আমার কেমন কথা আছেন? হচ্ছে, আছি দাদা, কোনো রকম আছে। ভাইয়া বলেন। আমি বলতে চাচ্ছি যে আমরা যেহেতু মার্কেট প্লেসে ঢুকে গেছি, আমরা কিন্তু একদম মানে অনেক কিছু জানি না। আমাদের একটু বিস্তারিত ধারণা দিয়ে দিলে আমরা কিন্তু নতুন কিছু এখন একটু পরে শিখি ভাই। পরে একটু শিখান, 2 দিন পরে আমরা ধরি। আমাদের এখন এই মার্কেট প্লেসটা সম্বন্ধে একটু পাকাপোক্ত করে দেন, বুঝছেন? হ্যাঁ, আমি আমরা ওটা অনেক কিছু বুঝাতে কাছাকাছি। চাচ্ছি। আমি আমি কিন্তু পাকাপোক্ত বলতে ভাইয়া মোটামুটি ধারণা দিতে হবে, এখন হ্যাঁ, পাকাপোক্ত আমি তো হয় সম্ভব রানা না। ভাই, আমি কিন্তু সিম্পল জিনিসটার জন্য আপনাকে কিন্তু টিম ভিউয়ার আমি ডাকছি, তাহলে বুঝতে পারেন আমি অনেক কিছু জানি না কিন্তু। হ্যাঁ, রানা ভাই আজকে আপনাদের পুরো মার্কেট প্লেস গুলো, যে কয়টা মার্কেট প্লেসে আপনাদের কাজ করাবো, প্রত্যেকটা মার্কেট প্লেসের এ টু জেড, কোথায় কমা কোথায় ডট আছে সেটাও দেখাবো আপনাদের আমি। হ্যাঁ হ্যাঁ, ওইটাই কিভাবে বলছি। ক্লায়েন্টের সাথে বিট করতে হয়, ক্লায়েন্টের সাথে কিভাবে জবে অ্যাপ্লাই করতে হয় সেটা দেখাবো। প্লাস আপনারা যদি সবাই চান, ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট কমপ্লিট করে দিব এবং একটা নতুন তাহলে ঠিক ব্যাকলিংক হবে। শিখাবো। জি ভাই। ভাইয়া ভাইয়া দেখেন তো কেমন হয়েছে। র্যাঙ্কিং গুরু ভাই দাদা। হ্যাঁ। কাজ সুন্দর পাইছেন নাকি হয়েছে। তাই বলেন? দাদা হ্যাঁ? কাজ পেয়ে গেছেন? না না, পাইনি। সুন্দর হয়েছে দাদা। ও দাদা ভালো কথা। হ্যাঁ, ওই যে আমরা নিপাপুর যে কাজগুলো করলাম না, যে ওয়েবসাইটে কাজগুলো হ্যাঁ, করলাম, এই ওয়েবসাইটের আমাদের ওই মানে যে এটা ফাইনাল যে শীটটা, ওই শীটটা একটু দিয়ে দেন, তাহলে ওপরে আমাদের উঠুন দেখি। খোঁজা লাগবে না। কাজটা তো কমপ্লিট হয় নাই। হ্যাঁ, ওই সেটা দিয়ে দিব। কাজটা অবশ্যই তো দিব। আপনি কাজটা করেছেন। 200টা শীটটা প্লাস তো তো ওয়েবসাইট আছে না? হ্যাঁ, যেটুকু আসছে সেটুকু নিবেন, কিন্তু কথা হলো তো কাজটা তো আপনারা কমপ্লিট হইলো না। এক মিনিট কথা শুনেন। আপনারা মনে করেন যে আজকে প্রোফাইল ক্রিয়েশনের এসিও ক্লার্কে যে জব পোস্টে সেখানে বিট করছেন, কিভাবে বিট করছেন সেটা একটু লিখেন সবাই, মেসেঞ্জারে পাঠাবেন আমাকে। ভাইয়া একটা মজার জিনিস দেখেন, ভাইয়া 3-4 দিন আগে যেটা গিগ দিয়ে রাখছি সেটা দেখছে মাত্র 18 জন, আর এই গিগটা দিছে এসে ভোর এক গিগা যে দাম বেশি, এটা যে পপুলার কাজ। হ্যাঁ, এটা ভোর 4:30টার সময় দিছি আজকে। আর আপনাদের যে 80 জন আমি দেখে কন্টেন্ট, আর একটা বিষয় দেখলাম, অন্যান্য ব্যাচ আমি যাচাই বাছাই করে দেখলাম, আপনাদের আমি যেভাবে কন্টেন্ট শিখিয়েছি ওরা ওভাবে কন্টেন্ট শিখিনি। তারপরে ওরা কন্টেন্ট রাইটিং এর কাজ ধরে নিচ্ছে, দিয়ে কপি পেস্ট করে চালাই দিচ্ছে। আমরা তো ইউনিক করতে জানি। কি করবেন, কন্টেন্টের একটা গিগ দিয়ে দেন। দিব অবশ্যই ভাই, দিব দিব ভাইয়া। কারণ আপনাদের আমি তার ইউনিক করা শিখিয়েছি। আমি অবাক হয়ে গেলাম যে তারা এখান থেকে 2 লাইন কপি করছে, ওখান থেকে 2 লাইন কপি করে, ওখান থেকে 3 লাইন কপি করে কন্টেন্ট বানাই দিচ্ছে। আপনারা তো নিজে লিখতে পারেন, আমি কেন আপনাদের তাহলে নিষেধ করবো কন্টেন্ট লিখতে বলেন, তাই না? সেটাই। তো আপনারা কন্টেন্টের বাজারে নাকি এখন খুব মানে খুব ডিমান্ড কন্টেন্ট রাইটার। আপনারা এসইও ক্লার্ক ফাইবার দুইটাতেই কন্টেন্ট, আপনারা তো ভালো কন্টেন্ট লিখতে জানেন। কন্টেন্ট লেখার ধরনগুলো নিপাপু বলেন তো একটু, কিভাবে কন্টেন্ট লিখবেন, কন্টেন্ট কত প্রকার, কন্টেন্ট কিভাবে লিখবেন একটু বলেন। এ টু জেড কন্টেন্টের ক্লাসটা রিভিউ দেন আজকে, আমরা যেহেতু গিগ দিব। ভাইয়া বেশি তো মনে নাই, তবে কন্টেন্ট হচ্ছে 5 ধরনের। আচ্ছা ঠিক আছে, রিজভি ভাই আপনি একটু আমাদের রিভাইজ দেন তো। রিজভি ভাই আছেন? ভাই মেমোটা দাও তো, মনে নেই। রানা ভাই হ্যাঁ রিজভি ভাই, কন্টেন্টের ক্লাসটা আপনি রিভিউ দেন আজকে। আমরা তো এত সুন্দর কন্টেন্ট লিখতে জেনেও আমরা কন্টেন্টের গিগ দিচ্ছি না, তারা কন্টেন্ট লিখতে না পেরেও গিগ দিয়ে দিচ্ছে। আমি অবাক। তো আপনি একটু বলেন যে কন্টেন্টের ক্লাস। প্রথমে আমরা ইজাইন আর্টিকেল নামে একটা সাইটে যাব। প্রথমে কন্টেন্ট কি, কন্টেন্ট কত প্রকার, কন্টেন্ট কিভাবে লিখবেন, কন্টেন্ট লেখা যে 5টা শর্তাবলী আছে সেটা বলবেন, কন্টেন্ট কোথায় শেয়ার করতে হয়, অর্থাৎ কন্টেন্টের এ টু জেড। আচ্ছা ভাইয়া আমি বলছি কন্টেন্ট। আচ্ছা হ্যাঁ আপনি একটু হেল্প করেন, আমাকে বলে দেন, আমি যে জায়গায় বাজি আমি বলবো। এই আপনারা শেয়ার করে বলেন, আপনাদের উপর ছেড়ে দিলাম, আমি নাম বলবো না। যে আমি আগে বলে নি, আমি পারবেন যতটুকু তারা আচ্ছা ঠিক বলেন। আছে, যে আগে বলতে যাচ্ছেন বলেন। আপনাদের নাম বলবো না, আপনাদের ভিতরে আমরা নির্বাচন করেন কে বলবেন। কন্টেন্ট যত সম্ভব 5 প্রকার। কন্টেন্টটা কি সেটা যত বলেন। সম্ভব না, যত সম্ভব না। আমি শিওর বলি। আমি শিওর বলি ভাই। আপনাদের ইচ্ছা, আপনারা কারো নির্বাচন করেন কে বলতে হবে বলবেন। না, আমি বলি। ই দারুণ, তুমি অনেক ভালো বলছো। এই মাহবুব বলো। আচ্ছা, কন্টেন্ট কি? কন্টেন্ট বলতে আমরা বুঝছি এই যে আমরা মাহবুব ভাই, আমাদের, আপনি মুখস্থ বলছেন না দেখে দেখে বলছেন? আরে ভাই আমার তো জানা জিনিস, আজব তো।
আপনি তো Con- দেখে দেখে বলছেন। তাহলে না। পরে আপনি ক্যামেরার সামনে আসেন না কেন? আপনি ক্যামেরার সামনে আসেন। আচ্ছা দেখে দেখে বলেন, আরে সমস্যা কি? আমার রিভাইজ হোক। ক্যামেরা তো সমস্যা আছে। আচ্ছা আমি বলবো না, আমি বলবো না। না না, বলেন বলেন, মাহবুব ভাই বলেন, যে পুরোটা জানেন সেই বলেন। আচ্ছা দেখে বলা আর না দেখে বলা, ডিভাইস দিতে পারলেই হয়েছে তাই না? না দেখেই বলুক, দরকার হয় সুন্দর হোক, মানে হ্যাঁ কথাগুলো সঠিক সেটাই। হোক। দেখেই বলুক। কন্টেন্ট কি? হ্যাঁ, কন্টেন্ট আমরা বলতে পারি যে আমরা আমাদের বিজনেস বা কোনো বিষয়কে পরিচিত করার জন্য যে উপায় অবলম্বন করি সেই মাধ্যমকে আমরা কন্টেন্ট বলে থাকি। কন্টেন্ট সাধারণত 5 প্রকার। এক নম্বর হচ্ছে আর্টিকেল কন্টেন্ট, 2 নম্বর হচ্ছে ফটো কন্টেন্ট, 3 নম্বর হচ্ছে অডিও কন্টেন্ট, 4 নম্বর হচ্ছে ভিডিও কন্টেন্ট, 5 নম্বর হচ্ছে স্লাইড কন্টেন্ট। কোন কন্টেন্ট কোন জায়গায় ব্যবহার করব? এক, আর্টিকেল কন্টেন্ট আমরা এসইও এর জন্য ব্যবহার করব। 2, ফটো কন্টেন্ট আমরা এসইও এর জন্য ইউজ করব। 3, অডিও কন্টেন্ট আমরা অডিও মার্কেটিং এর জন্য ইউজ করব। আর ভিডিও কন্টেন্ট আমরা ভিডিও মার্কেটিং এর জন্য ভিডিও কন্টেন্ট ব্যবহার করব। সাধারণত ভিডিও কন্টেন্ট ব্যবহার হয় ইউটিউব, ইমো, ইটিসি। স্লাইড কন্টেন্ট স্লাইড মার্কেটিং এর জন্য স্লাইড কন্টেন্ট ব্যবহার করব। কোয়ালিটি দিক দিয়ে কন্টেন্ট 3 প্রকার। একটা হচ্ছে লো কন্টেন্ট। লো কন্টেন্ট সাধারণত 200 থেকে 500 ওয়ার্ডের মধ্যে হয়। আর মিডিয়াম কন্টেন্ট হচ্ছে 600 থেকে 1900 ওয়ার্ডের মধ্যে হয়ে থাকে। আর হাই কন্টেন্ট সাধারণত 200 ওয়ার্ডের 2000 প্লাস ওয়ার্ডের কন্টেন্টকে হাই কন্টেন্ট বলা হয়। আর যদি আমরা কন্টেন্ট না লিখতে পারি তবে কিছু কন্টেন্ট চুরি করে আনতে পারবো। কন্টেন্ট কালেক্টিং হেল্প টুলস হচ্ছে আমরা জানি। মাহবুব ভাই চুরি করা বলবেন না, চুরি কালেক্ট করে করা বলছেন বলবেন। কেন? নিতে আচ্ছা, পারি। আমি এখানে রং করছি, কালেক্ট আমি করা এটা বলবেন। তখন বুঝতে পারছি। আচ্ছা আমরা তখন কিছু কন্টেন্ট যখন পারবো না তখন আমাদের হেল্পিং টুলস আছে, কিছু সাহায্যের মাধ্যমে আমরা নিয়ে আসতে পারবো। সেটা হচ্ছে izainarticle.com http://izainarticle.com এর মাধ্যমে আমরা কিছু কন্টেন্ট কালেক্ট করতে পারবো। কন্টেন্ট প্লাগরিজম টুলস, আমরা যখন কন্টেন্টটা নিয়ে আসবো তখন আমাদের এটা প্লাগরিজম করতে হবে। প্লাগরিজম করতে হলে আমাদের কিছু টুলস আছে, সেটা হচ্ছে http://smallseotools.com প্লাগরিজম চেকার। এখানে 85% ইউনিটি হতে হবে। মাহবুব ভাই প্লাগরিজমটা কি বলতে বলতে কি বোঝায় প্লাগরিজম? প্লাগরিজম হচ্ছে আমরা এখানে কপি করছি কন্টেন্টটা, এটা সত্যতা মানে এটা ইউনিক করার জন্য আমরা এটা যাচাই করি। সত্যতা যাচাই করার জন্য আমরা সত্যতা যাচাই প্লাগরিজম করি। ইউনিক না। আচ্ছা হ্যাঁ, কত পার্সেন্ট হতে হবে সর্বোচ্চ? সর্বনিম্ন 85% এর উপর হতে হবে। হতে হবে। আমরা কন্টেন্ট লেখার সময় যে বিষয়গুলো লক্ষ্য করব, কন্টেন্ট পজিটিভ কিনা, 2, কন্টেন্ট নেগেটিভ কিনা। আর আরেকটা বিষয় হচ্ছে ইংলিশ ট্রান্সলেট হেল্প টুলস অথবা গুগল ট্রান্সলেটের সাহায্য নিতে পারি আমরা যে কন্টেন্ট কালেক্ট করব সেই কন্টেন্ট যেন অন্য কারো ইনফরমেশন না থাকে। কন্টেন্ট মাস্ট 85% এর উপর ইউনিটিভ হতে হবে। আমরা কন্টেন্ট লেখার সময় 5টি বিষয় মনে রাখবো। 1 নম্বর হচ্ছে হু ইজ মাই অডিয়েন্স, 2 নম্বর হচ্ছে হোয়াট ডাজ মাই অডিয়েন্স হোয়াট টু নো, 3 নম্বর হচ্ছে where am I going to publish, 4 নম্বর হচ্ছে when am I going to publish, 5 নম্বর হচ্ছে why am I writing this. ইম্পর্টেন্স অফ কন্টেন্ট মার্কেটিং। কন্টেন্ট মার্কেটিং এর কিছু গুরুত্বপূর্ণ বিষয়বস্তু আছে। কন্টেন্টকে সাধারণত কিং বলা হয়। কেন বলা হয়? 1 নম্বর হচ্ছে এটা হচ্ছে ইটস গ্রেট ফর এসইও, 2 নম্বর হচ্ছে জেনারেটস নিউ লিডস এন্ড সেলস, 3 নম্বর হচ্ছে অ্যাডস ভ্যালু টু ইউর প্রোডাক্ট অথবা সার্ভিস, 4 নম্বর হচ্ছে ইনক্রিজ ট্রাফিক। কন্টেন্ট দুই ভাবে ইউনিক করে থাকে। 1 নম্বর হচ্ছে টুলস দিয়ে http://spinboard.com, 2 নম্বর হচ্ছে সিনোনিমস চেঞ্জ করে। আর আরেকটি প্লাগরিজম চেক ব্যাকআপ টুলস আছে কয়েকটা, সেটা হচ্ছে http://qtext.com, http://plagiarismdetector.net, http://edubert.com। কন্টেন্ট মার্কেটিং প্ল্যাটফর্ম, কিছু প্ল্যাটফর্ম আছে সেগুলো আমি বলি। 1 নম্বর হচ্ছে ভালো শান্ত ব্লগিং, পার্সোনাল ব্লগিং,
2 নম্বর হচ্ছে কোম্পানি ব্লগ, 3 নম্বর হচ্ছে গেস্ট ব্লগ, 4 নম্বর হচ্ছে ফ্রি ব্লগ, 5 নম্বর হচ্ছে ফেসবুক, 6 নম্বর হচ্ছে টুইটার, 7 নম্বর হচ্ছে লিঙ্কডইন, 8 নম্বর হচ্ছে মিডিয়াম, 9 নম্বর হচ্ছে পিন্টারেস্ট, আর 10 নম্বর হচ্ছে ইউটিউব, 11 ভিমো, 12 স্লাইড শেয়ার, 13 soundcloud.net। উপরোক্ত প্ল্যাটফর্মগুলোতে আমরা কন্টেন্ট মার্কেটিং করব। আমরা কন্টেন্ট কি নিয়ে লিখব? আমরা কন্টেন্ট কিওয়ার্ড বেস করে লিখব। একটি কন্টেন্ট কিওয়ার্ড ডেনসিটি 3.5% থাকতে হবে। কিওয়ার্ড ডেনসিটি চেক টুলস http wordcounter.net। ডাটা এন্ট্রি অথবা ওয়েব রিসার্চ অথবা ডাটা কালেক্ট, এই পর্যন্তই ছিল। আমি পুরোটা খাতা দিকে বললাম। ওকে, থ্যাংক ইউ মাহবুব ভাই। আমি আপনাদের কন্টেন্ট আরো জোর করে দিলাম। আমি মাহবুব ভাই শেয়ার এই করছি, আপনারা দেখেন। বাকিগুলো হচ্ছে আমার এক স্টুডেন্ট আমাকে বলছে, হ্যালো, দিয়ে দেন তো ভাই, খাতায় আমার এক স্টুডেন্ট আমাকে বলছে যে থ্যাংক ইউ ভাইয়া, আপনার ঠিক ব্লগ আছে ভাই, রাইটিং এর দিলাম। টেকনিকে আরো 100 কানাডিয়ান পাওয়ার দিয়েছে, মানে আরো 100 কানাডিয়ানের কাজ পেয়েছে এবং আরো 100 কানাডিয়ান মানি দিয়েছে। তো ওই যদি আমার টেকনিক ফলো করে যদি $200 ইনকাম করতে পারে আমার অন্য স্টুডেন্ট, আপনাদের আমি কেন নিষেধ করবো? বিষয়টা তাই না? সেটাই। আমার প্রত্যেকটা স্টুডেন্টকে আমি একই টেকনিক দেখিয়েছি, আপনাদের দেখিয়েছি, অন্যরা দেখিয়েছি। এখন আমি ভাইয়া, এই চাচ্ছি যে হচ্ছে আপনারা আপনার এইভাবেই, কিওয়ার্ড ডেনসিটির ওইটা একটু আরেকবার একটু বলে দিন তো। আপনাদের একটা যেখানে পরামর্শ করবে বা শুনতে পাচ্ছেন সবাই? জি ভাই। জি ভাই, হ্যালো, শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছেন সবাই? একটু শুনতে নেট পাচ্ছি। স্লো মনে হচ্ছে। হ্যালো, হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যালো, হ্যালো, শুনতে পাচ্ছেন সবাই? জি ভাই, জি শুনতে ভাইয়া পাচ্ছি শুনতে তো। পাচ্ছি। শোনা যাচ্ছে ভাইয়া, কিন্তু বেঁধে বেঁধে যাচ্ছে। ভাইয়ের লাইন চলে গেছে। তুমি আছে? শুনতে পাচ্ছেন সবাই? জি ভাইয়া, শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছি ভাইয়া, শোনা যাচ্ছে ভাইয়া। তবে আপনারা যখন কন্টেন্ট নিয়ে কাজ করবেন তখন একটা বিষয় মনে রাখবেন যে স্পিন বুট থেকে আপনাদের কন্টেন্ট ইউনিক করা যাবে না। যখন ক্লায়েন্টকে কন্টেন্ট সেল কর, হ্যালো, শুনতে পাচ্ছেন সবাই? জি ভাইয়া। জি ভাইয়া। কন্টেন্ট যখন আপনারা সেল করবেন তখন আপনাদের নিজ হাত দিয়ে কি আপনাদের, ভাইয়া পাচ্ছি কিন্তু দাদা শুনতে পাচ্ছেন? আমি জি, বুঝতে পারছি শুনতে না, পাচ্ছি। আপনারা দু একজন ক্যামেরা ওপেন করে রাখেন তো। শুনতে জি ভাই পাচ্ছি তো। শুনতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, দুজন থাকেন তাহলে বুঝতে পারবো না। তো যখন আপনারা ক্লায়েন্টকে কন্টেন্ট সেল করবেন তখন ক্লায়েন্টকে স্পিন বুট থেকে ক্লায়েন্টকে ইউনিক দেওয়া যাবে না। আপনারা নিজ হাতে সিনোনিম গুলো চেঞ্জ করে আপনারা কন্টেন্ট ইউনিক করবেন, ঠিক আছে? কন্টেন্টটা 2-3 বার 4 বার 5 বার ভালো করে পড়ে নিবেন, গুগল ট্রান্সলেট দিয়ে হোক, যেখান দিয়ে হোক পড়ে নিয়ে আপনার কন্টেন্ট তৈরি করবেন। আর একটা যেটা করবেন যে কন্টেন্ট বিভিন্ন আর্টিকেল থেকে আইডিয়া নিয়ে বা বিভিন্ন আর্টিকেল থেকে 5-6টা আর্টিকেল থেকে কন্টেন্ট নিয়ে সুন্দর করে বাংলা মিনিং করে যেভাবে আমাদের সবকিছু ঠিক রেখে, ভাষা ঠিক রেখে আমরা কন্টেন্ট গুলো সাজিয়ে বিক্রি করব। ঠিক আছে? আমার কথা যেহেতু আমরা লিখতে পারছি না, লিখতে পারলে তো আলহামদুলিল্লাহ খুব ভালো, লিখতে না পারলে কি করব, আমরা বিভিন্ন জায়গা থেকে আইডিয়া নিয়ে বিভিন্ন সুন্দর করে সেট আপ দিব যেন দেখে মনে হয় যে না এটা রিয়েল কন্টেন্ট, কপি করা না। আর আমরা অবশ্যই প্লাগারিজমটা চেক করে নিব যে কোথা যেন কেউ বুঝতে না পারে এবং ক্লায়েন্টকে দেখাই দিবেন। আর গ্রামারলি অবশ্যই দিয়ে রাখবেন, কন্টেন্ট যখন লিখবেন গ্রামারলি দিয়ে লিখবেন। wordcounter.net এ গিয়ে দেখবেন যে আপনার কন্টেন্টে কিওয়ার্ড ডেনসিটিটা ঠিক আছে কিনা, অর্থাৎ আদর্শ যেভাবে কন্টেন্ট লিখতে হয় সেভাবে কন্টেন্ট লিখে কন্টেন্টের গিগ দিয়ে কন্টেন্ট সেল করতে পারবেন। আমার কথা শোনো, কারণ আপনাদের অন্যান্য ব্যাকলিংকটা যতটুকু কঠিন হবে না কেন, কন্টেন্ট আপনাদের কাছে ইজি হবে। কারণ আপনাদের আমি কন্টেন্টের আমি নদী দিয়ে দিয়েছি, একটা ডিজাইন আর্টিকেলে কোটি কোটি কন্টেন্ট আছে। আপনারা যদি চান সেখান থেকে কোটি কোটি কন্টেন্ট আপনারা কালেক্ট করতে পারবেন, লিখতে পারবেন নিজের জন্য, ওয়েবসাইটের জন্য। ঠিক আছে সবাই? জি ভাইয়া। জি ভাইয়া। তো আজকে আমার একটা জব পোস্ট করবে, মনে করেন যে আমার কিছু প্রোফাইল ক্রিয়েশন লাগবে, আমি বাই রিকোয়েস্ট পাঠিয়েছি ফাইবারে, আপনারা একটু আমাকে। আর আরেকটা কথা ভুলে গেছি আপনাদের বলতে, এখন থেকে প্রতিদিন যেটা করব, আমরা সবাই যেহেতু চলে এসেছেন, রাত 10টা থেকে 12টা আপনাদের আবার ক্লাস শুরু হবে প্রতিদিন।
আপনারা আপনারা বাই রিকোয়েস্ট পাঠাবেন ফাইবারে, এশিও ক্লার্কে রিকোয়েস্ট পাঠাবেন, পিপল পার আওয়ারে রিকোয়েস্ট, জবে অ্যাপ্লাই করবেন, ফ্রিল্যান্সারে অ্যাপ্লাই করবেন। এই 4টা মার্কেট প্লেস থেকে মোটামুটি একটা আইডিয়া পাওয়ার পরে কিন্তু আমরা আপওয়ার্কে যাব। ঠিক আছে? আর তাহলে কি হচ্ছে, আপনাদের প্রতিদিন কয়টা থেকে এখন ক্লাস হবে তাহলে? 10টা থেকে 12টা রাত্রে। আমি হয়তো থাকবো না, আমি থাকবো বলতে কি আমি নিজের কাজ করব, আপনার যখন প্রয়োজন হলো আমাকে ফোনে বা মেসেঞ্জারে মেসেজ দিয়ে ডেকে নেবেন যে ভাই আমাদের এটা দেখা দরকার। ক্লাসটা কেমন হবে এগুলো তো বিট করবেন। আর দ্বিতীয় আরেকটা হচ্ছে যে আপনাদের যে কাজগুলো আছে সেগুলো যেহেতু প্র্যাকটিসের সময় আপনাদের প্রোফাইল ক্রিয়েশন আল্লাহ দিলে খুব ভালোভাবে শিখেছেন আপনারা। শিখছে ভালো। জি হ্যাঁ, ভাইয়া, কিন্তু আমি শিখে লাভ কি হলো ভাইয়া? গিগ ডিলিট করব, কিন্তু এখন ভাবছি দারুণ এক্সপেরিয়েন্স হয়ে গেছে, এটার উপরেই অনেক কিছু করা শিখে লাভটা কি হলো ভাইয়া? আজকে দিয়ে 4 দিন চলতেছে, গত 3 দিন ধরে আমরা 300টা ব্যাকলিংক করতে পারলাম না না। ভাইয়া, এই এতগুলো যে মানুষ মিলে। এই ইমেল দিয়ে অনেকটা ট্রাই হয়ে গেছে, তাই অন্যগুলো হলে কিন্তু 500 করা সম্ভব, আমি যদি হ্যাঁ, একা ট্রাই করি। কারণ এখন আমার যেটা মনে হয়, কারণ সবাই তো ধরুন কাজ বুঝতে পারে না। এখন ধরুন কাউকে 20টা সাইট দিয়েছেন, উনি 19টা সাইট দেখেছে, একটাতে পেরেছে, 19টা থেকে আরো 10টা হতো। আমার 16টা হয়েছে। 19টা নষ্ট হয়ে গেছে, করতে তো পারছি যাই না। হোক, আপনাদের এখন আমি যেটা 22টা দিয়েছিলাম, কাজ 22টা। জমা দিছে ভাইয়া মাত্র 7 জন। মাত্র আচ্ছা, যাক, 7 জন ওগুলো কাজ জমা দিছে, বাকিরা এতগুলো মানুষ। আমরা ইচ্ছা করলেই ওর অ্যাকাউন্টারে একটু বাঁচাইতে পারতাম। তাহলে মনে করেন যদি 15 দিন 360 সাইট নষ্ট হয়ে গেছে। আচ্ছা, যারা যাক, করছে তাদেরকে অনেক ধন্যবাদ, যে যারা যথেষ্ট সময় দিছে, কিন্তু আমার বাকি কথাটা যারা ভালো। করে নাই তারা একটু হেল্প করলে আরো ভালো হতো। নষ্ট হয়েছে বলতে কি আমরা ওই ইমেল দিয়ে আর কাজ করতে পারবো না, নেক্সট ইমেল দিয়ে পারবো, তাই না? আচ্ছা, ঠিক সমস্যাটা আছে, হচ্ছে কি এক আমরা মিনিট ওই আমি এক আমরা ইমেল অনেক ভাবে খোলা হয়েছে তো এজন্য হয়নি, 18টা বেশি হয়েছে। আচ্ছা, আমরা অতীত নিয়ে যাব না। আমার কথা বুঝতে পেরেছেন? তাহলে আজ থেকে প্রতিদিন রাত 10টার সময় মিটিং ক্রিয়েট করে দিব। আপনারা ক্লাসগুলো প্র্যাকটিস করবেন, প্লাস হচ্ছে কাজে বিট করবেন, গিগ দিবেন। সবাই যে একজন আর থাকবেন তা কিন্তু না, সবাই আমরা মেন্টরিং করব। সেখানে হচ্ছে আপনাদের প্রয়োজন আমি 2টা মিটিং আইডি ক্রিয়েট করে দিব, 2টা দল বিভক্ত করে দিয়ে। কিন্তু দল বিভক্ত করতে গেলে মন মালিন্য হবে যে ওনার দলে বেশি ভালো চলে গেল, আমার দলে খারাপ। আমরা সবাই একসাথে থাকবো, আমিও থাকবো। যখন আপনাদের প্রয়োজন হবে আমাকে ডেকে নেবেন, কাজগুলো প্র্যাকটিস করবেন, বিট করবেন। আর ইংলিশ প্রতিদিন এখন থেকে আমরা টিফিন বিরতির পর 15 মিনিট আমরা কোনো বাংলা বলবো না। ভুল বলি, সঠিক বলি, যাই বলি, আমরা 15 মিনিট ইংলিশে কথা বলবো। আমার কথা বুঝেছেন সবাই? আর আরেকটু সময় বাড়াই দেন ভাই, 20 মিনিট থাক। আচ্ছা, 20 মিনিট করে দিলাম। আমরা টিফিন বিরতির পর 20 মিনিট কোনো বাংলা বলবো না। আমরা একে অন্যের সাথে হাই হ্যালো দিয়ে শুরু করব। হাই হ্যালো দিয়ে শুরু করলে আশা করি ভালো কিছু হয়ে যাবে প্রতিদিন। আর প্রতিদিন যাই করি না কেন, নতুন নতুন একটা হলো টপিক দেখবো। আমি যতই যে অ্যাকাউন্ট ঠিক করে দিই না কেন, যতই যা করি, আজকে যেরকম আপনাদের আমি ছোট্ট 2টা টপিক দেখাই দিব। এসইও সাবমিশন কিভাবে করতে হয় বা পিং সাবমিশন কিভাবে করতে হয়। এই ব্যাকলিংকে 1 মিনিটের কাজ। আপনারা যারা ডিরেক্টরি কাজ করেছে তাদের কাছে কাজটা অনেক ইজি হয়ে যাবে। আর আরেকটা যেটা দেখাবো আজকে, আপনাদের ব্লগ কমেন্ট করাটা শিখাই দিব। না সরি, আজকে ব্লগ কমেন্ট বলছি, আপনাদের এসইও সাবমিশন শিখাই দেবো। আর হচ্ছে ফটো সাবমিশন, কিভাবে ফটো সাবমিট করতে হয়। তো তার আগে আপনারা যেটা করবেন, আমি আপনাদের আজকে কভার লেটার যেহেতু লিখে দিব বা শিখাই দিব, তার আগে আপনাদের আমি দেখেন চ্যাট বক্সে একটা জব পোস্ট করলাম, আই নিড 100 প্রোফাইল ক্রিয়েশন ফর মাই ওয়েবসাইট। আপনারা এই সম্বন্ধে আমার মেসেঞ্জারে বা আমাকে একটা কভার লেটার লিখে দেন যে আপনারা কিভাবে আমাকে কাজটা দিবেন। মানে কভার লেটার মানে আমরা যে গিগ দিতে যাই, যে গিগ দিতে যাই যে ডেসক্রিপশন লিখি সেটা? না না, গিগ দিতে যাই না, আমরা জব অ্যাপ্লাই করতে যাই না যখন, ওইখানে যেটা লিখি সেটা। আই নিড 100 প্রোফাইল ক্রিয়েশন ফর মাই ওয়েবসাইট। ওই যে আপনি সেদিন বিট করা দেখাইলেন, ওইভাবে লিখলে হবে না? হ্যাঁ, ওভাবে লিখেন। আমি শুধু পায়ে ভাই পা আপনাদের দেখাতে পাচ্ছি না, আমার এরকম হয়ে ফুলে গেছে পা, এরকম হয়ে ফুলে আছে। আমি শুধু একটু গরম পানি ডাক্তার দেখান নাই? আমি ডাক্তার শেষ করে দিয়েছি, বড় ডাক্তার ছোট ডাক্তার সব শেষ করে দিয়েছি। আমি শুধু একটু গরম পানিতে সেক দিয়ে চলে আসছি। ঠিক আছে, আপনারা লিখতে থাকেন। আর দিয়ে দেন, কষ্ট হইলে বেশিক্ষণ আমি 5 ঝুলায় রাখতে পারছি না। আমাকে ডাক্তার 15 মিনিট 20 মিনিট পর উঠে একটু হাঁটতে বলছে। একটু ঢাকায় যাবো ভাইয়া, বুঝছেন? জানা ভাই।
ভাই কে কাকে স্বপন ভাই? জি ভাই। দাদা আপনার ছুটি নাই? আমার যাইতে হবে, কেন আমার একটা ইন্টারভিউ কল আসছে। আচ্ছা আসবেন কখন? কালকে ইন্টারভিউ আমার, আমি আজকে এই হাফ ক্লাস মানে 11টা পর্যন্ত ক্লাস করবো আজকে, করে আজকে 11:30 12টার সময় গাড়ি আমার আজকে ওই চলে যাবো, যাই কালকে সন্ধ্যার মধ্যে চলে আসবো, মানে পরশু থেকে ক্লাস অ্যাটেন্ড করবো আবার। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা লিখেন আমি আসছি। আচ্ছা আজকে 10টা থেকে আজকে আরেকজন কোথায় কেউ ইন্টারভিউ দাদা? ইয়ে করেন, এই রেকর্ডটা আরেকজন কেউ করেন, তাহলে তার কাছে আমি ফুল করতেছি রেকর্ডটা দাদা। থাকবে। ইন্টারভিউ হলো ওয়ালটনে, ওয়ালটনের আপনি কম্পিউটার। কুষ্টিয়ায় আসবেন নাকি ওখান থেকেই? না না, ঢাকায় যাব। ও এই লকডাউনের মধ্যে অফিসিয়াল প্রসেস চলছেই। তাই তো দেখতেছি। হ্যালো, কাজটা করি কি কোথায় দিব ভাই? মেসেঞ্জারে না ইমেলে দিয়ে দেব? মেসেঞ্জারে দাদা দিতে বললো। মেইলে দেন, সবচেয়ে ভালো হবে। মেসেঞ্জারে মেইলে দিলে হবে কি জানেন, জিনিসটা একটা এভিডেন্স থাকবে সবার, যে সবাই এই কাজটা দিছিল। মেসেঞ্জারে হারায় যায়। সেটাই মেইলে সেটাই দেন, সবাই মেইলে দেন, সবার কাছে তো মেইল অ্যাড্রেস আছে। মেসেঞ্জারে হারায় যায়। জিনিসটা একটা এভিডেন্স থাকলো, আপনার কাছেও থাকলো, ভাইয়ার কাছেও থাকলো। ডক ফাইল করে দিব? হ্যাঁ, ডক ফাইল কি এমএস ওয়ার্ডে লিখবেন? না আমি গুগল ড্রাইভে করছি তো। কেন, আপনি এমএস ওয়ার্ডে লেখেন, নরমালি এমএস ওয়ার্ডে লিখে সেটা অ্যাটাচ করে পাঠিয়ে দেন, বেটার হবে। এই গুগল ড্রাইভের একটা সুবিধা কি, এখানে নমুনা দেয়া থাকে। হ্যাঁ, সিভি রেজিউম এগুলো সব নমুনা দেয়া থাকে। ও, তো ওখানেই লেখেন, লিখে ওটা কপি কোনোভাবে পাঠিয়ে দেন, আর পাঠাইলেই হইলে আপনাদের মেইল তো মেইল। নিপা আছো? নিপা হ্যাঁ আছে। বলতেছি তোমার হচ্ছে প্রোফাইল, ওই যে ফাইবারে যে টাইটেল ছিল না প্রোফাইল ক্রিয়েশনের, হ্যাঁ ওই টাইটেল আর আমার টাইটেল মিল হয়ে গেছে, এই জন্য আমারটা লাইভ হচ্ছে না। আমি ডিলিট করবো কিভাবে সেটাই তো চিন্তা করছি। আমি ডিলিট করে দিব আমারটা। তোমারটা ডিলিট করে দিবা? হুম আচ্ছা কিভাবে ডিলিট করো আমার জানায় তো। ওকে। সিলেক্ট করবেন, দেন সিলেক্ট করে যে উপরে অ্যাক্টিভেট দেখবেন এক জায়গায় দেওয়া থাকে অ্যাক্টিভেট সাসপেন্ড, ওখান থেকে যায় ওই ডিলিট অপশন চুজ করে আপডেটে ক্লিক করবেন, ডিলিট হয়ে যাবে। কত মজা, কত সোজা। আমি খুবই ব্যথিত হইলাম যে কেউ সেরকম গুরুত্ব দিল না, বিশেষ করে যারা কাজটা করলোই না তারা। কাজটা নিয়ে যারা করলাম তারা খুব সিরিয়াস ছিলাম, কিন্তু যারা করলো না তারা একদমই গুরুত্ব দিল না। আমি অনেক টাইম দিছি দাদা। যারা দাদা করছে কয়টা তারা করছিলেন টোটাল? আসলেই গুরুত্ব দিছে যারা করছে। আচ্ছা হয়েছিল আমি কয়টা টোটালি দাদা? কাজটা সবার কাজ, গুনি এটা নাই যদি মোট পাই কয়টা হয়েছে আমার শেষ পর্যন্ত। কিসের কাজ দাদা, কিসের কাজ? আমরা এই যে আমাদের নিপা কার্টুনের যে কাজটা 3 দিন ধরে করলাম, সেই কাজটা ও একটা কাজ পাইলো। কাজটা একটু সময়ের তুলনায় বড় ছিল,
যার জন্য সবার হেল্প প্রয়োজন ছিল। তা করছে, অনেকেই করছে, 7-8 জন মতো করছে, যে যেভাবে যতটুকু সময় পাইছে সেটুকু করছে। কিন্তু আমরা এই যে কালকে সারাদিনে কেউ একটা কাজ করে দেয় নাই। কালকে সারাদিনে কেউ যদি 5টা করেও করে দিত, 7 জন করে দিলেও 5 7 35টা আসতো। কালকে সারাদিন মানে কালকে সারাদিনে সুযোগ ছিল নাকি? আমরা তো আমি তো পোস্ট করছিলামই। আপনারা ক্লাস না হইলে যে গ্রুপের মেসেজটাও দেখবেন না, এটা তো আর হইতে পারে না। হইতে পারে? কই এরকম তো আমি পোস্ট আমি দেখি না, কালকে আমি তো এরকমও লিখে দিছি যে আমরা কিন্তু কাজটা এখনো করতেছি, আপনারা যারা করতেছেন তারা এখনো একটু করেন। কারণ তাকে ওই গ্রুপে মেসেজ, গ্রুপে হ্যাঁ বলতে গ্রুপে মেসেঞ্জারে হ্যাঁ কই আর আমি তো এরকম কোনো কিছু দেখলাম না। কেন কালকে কাজ নিয়ে বর্ষার সাথে কথা হয়েছে, মাহবুব ভাইয়ের সাথে কথা হয়েছে, তারপরে আহ আর এই যে কে যেন, আমি যে এখানে এই যে আমি দিছি 8টা, আমি 8টা করছি ঠিক আছে, তারপরে হুম পরে আবার ফের 8টা, 14টার পরে আবার 8টা করে দিছি, তারপরে কিন্তু কোনো এসএমএস নাই। হুম আমি অবশ্য কালকে এসেছিলাম না, একটু দিয়েছিলাম, দিয়ে খাইতে গেছিলাম। তো কই তারপরে তো আমি তো দেখছি না যে এখানে আবার যে এখনো করা আছে। আমাকে বললো যে রাত 8টা পর্যন্ত টাইম আছে, আমি অত আজকে সেদিনকে কয় বেশি তারিখ? দিয়েছি। 18 আর তারিখ। কালকে তো করেই নাই। যাই হোক, আমাদের সবারই সবার সহযোগিতা লাগবে, বুঝছেন? যেহেতু আমরা ফ্রিল্যান্সিং হ্যাঁ করতে আসছি, লাগবে, সহযোগিতা কিন্তু সবার এটা লাগবে ঠিক আছে। আমাদের। আমরা কেউ হয়তো একসময় আমরা অনেক পারবো, এখনো পারি না, কিন্তু অনেক পারলেও তখনও আমাদের প্রয়োজন হবে যে আরেকজনের কাছ থেকে কিছু সাজেশন নেওয়া, কিছু হেল্প নেওয়া। যার জন্য সবাই সবাইকে সহযোগিতার মানসিকতাটা রাখতে হবে। এই কাজটা, অনলাইন মার্কেট প্লেসটা বিশাল বড় একটা জায়গা, সেখানে পারলেও স্বয়ংসম্পূর্ণ হওয়াটা সহজ না। ঘুমাচ্ছে কিরা? আপু, তোমার কি অবস্থা? বিয়ে খাওয়া হইলো? হ্যাঁ, কাল রাত্রে 8:30টার দিকে আসছি। হুম খাও খাও, একাই একাই খাও। মোটা হয়ে গেছি খেয়ে খেয়ে। তাই না? এই কেমনে লিখবো কেউ একটু বলেন? আমি একটু দেখতে চাচ্ছি, আমি কিন্তু লেখা শুরু করি না এখনো। কি লিখতেছেন দাদা? ভাইয়া একটা টপিক দিয়ে গেল, সেই টপিকের উপর কভার লেটার। I need 100 profile creation for my website, এটা? হুম এই যে একজন লিখে পাঠিয়েছে, হ্যালো দিশিমরানা, I have lot of experience like this work. I am perfect for your work. Can I help you? Please respond me. I am waiting for your response. বাহ, আই উইল ডু ইট, একে শর্টে মেরে দিছে আমার মতো। হ্যাঁ অনেক ভালো কাজ করেছে তো বিজয়। আই উইল ডু ইট। এভাবে I কি যেন will do বলে it. একটা, তাও ক্লায়েন্ট আই বলছে উইল কি ডু যেন ইট না, হবে আই উইল ডু ইট হবে। আই উইল আচ্ছা হবে। হইছে। হ্যালো, আচ্ছা এমন লেখেও কে যেন একটা আমি অর্ডার ফর্ম আমি মধ্যে একটা আমি আমি ভালো করি, এটা হয়ে গেল। হুম মানে বিজয় ভাই বলতে চাচ্ছে যে এই কাজটা আমি ভালো পারবো আর কি। হুম ভালো করি। উইল হ্যাঁ, আমাদের ওয়েল মতো দুইটাই মিক্স। বাংলাদেশি ক্লায়েন্ট হলে বুঝে ফেলবে যে হ্যাঁ ঠিক আছে ভাই বলছে। ভাই আমি কিছু আপনার দেখলাম, হ্যাঁ মানে থিসিস করে দেখলাম, ওখানে অনেকে কাজ পাইছে, খুবই ছোট ছোট সিম্পল জিনিসে অনেকে কাজ পেয়ে যাচ্ছে। আপনার ছোট কভার লেটার যে হাই করে লিখে আপনার বায়ের করতে হবে, অ্যারেঞ্জ করতে হবে, এরকম কিছু না। অনেকে দেখা যাচ্ছে জাস্ট শর্টলি, এই যে বিজয় ভাইয়ের মতো এরকম কথা হ্যাঁ, লিখেও ওদেরকে দিয়ে দিচ্ছে। অবশ্যই দিচ্ছে তো। তাই বলে সেটা বিগিনারদের কথায় জন্য মনে আমার হয় না। বিষয়টা হচ্ছে আমরা তো অত এক্সপার্ট না, অতএব আমরা বায়ারকে যে কোনো ভাবে এক্সপার্ট কনভিন্স করতে পারলে হলো। এক্সপার্ট হইতে হওয়া লাগবে না, একটু মেসেজ করতে পারলে প্রফেশনালি মেসেজ করতে হবে। অনেকে আবার হয় না,
অনেকে প্রফেশনাল আবার দেখতেছি এরকম আপনার দিছে, আমি কয়েকটা ব্লগ পড়লাম যে আমি খুবই গরিব, কাজটা স্যার আমাকে দেন, এরকমও দেয় এরকম। নাকি? হ্যাঁ, এরকমও দিছে। তো যে ব্লগ লিখতেছে ও বলতেছে যে ভুলেও আপনারা এরকম মেসেজ দিবেন না, এতে বাইরে বিরক্ত বোধ হয় আরো। মোস্তাক ভাই, আপনার তো ফাইবারে দেখলাম আপনার প্রোফাইল ক্রিয়েশনের ব্যাকলিংক লাইভে চলে আসছে। তাই? হ্যাঁ, আমি দেখলাম। অর্ডার তো পাইলাম না ভাই। আমি আজরি বুঝলেন, আমি তবে ফাইবারে একটা আজরি গিগ দিয়ে রাখছি ভাইয়াকে ফাইবারে বললাম যে আপনার যে ওয়েবসাইট অডিটের নামে একটা আমি গিগ দিয়ে রাখছি, দেখলাম যে ওইটা সেভাবে কাজ দেয় না কেউ। নেন শামিম ভাই, ফাইবারে এক লোক মেসেজ শামিম দিয়েছে ভাই, হারাই গেল আমারে, আমি তো এখনো খুঁজে পাইলাম না। ও শামিম ভাই, জি ভাই, জি ভাই, আপনার দ্বারে আমি রিরাইট করছি, দেখেন কেমন হয়েছে। আমি তো পারি না, আমি আপনার দ্বারে রিরাইট করে বসে দিছি। আমারই বানায় লেখা হয় না, কেমনে লেখে মানুষ? আমি ছোটবেলায় জীবনে কোনোদিন মুখস্থ করিনি পড়া, জানেন, যা পড়ছি পরে পরীক্ষা হলে যে বানায় বানায় লিখে দিছি। এখন বানায় লিখতেও পারছি না, কিভাবে লিখবো? হ্যালো স্যার, হাউ আর ইউ, আই হোপ ইউ ওয়েল, আই এম ডুইং দিস কাইন্ড অফ ওয়ার্ক সিন্স চাইল্ডহুড। আমি তো আমার গিগটা দিয়ে খুব মজা পাইছি রে। আমি 4:30টার সময় গিগ দিলাম, মাত্র 5 ঘন্টার মধ্যে 80 জন দেখে ফেলেছি। কি যে ভালো লাগতেছে, হ্যাঁ, ইমপ্রেশন বাড়লেও কিন্তু খুব ভালো লাগে, কি ইমপ্রেশন যে ভালো ভিউ। লাগতেছে। আর ওই গিগটা হলো 4-5 দিন ধরে দিছি, মাত্র 18 জন দেখছে। এটা হইলো? দাদা গিগ টোটাল কয়টা দিলেন? দাদা এই প্রোফাইল দুইটাই। ক্রিয়েশনের দিয়েছেন? প্রোফাইল ক্রিয়েশনের এখন যেটা দিছি আজকে সকালবেলা, এটা মানে কোনো নির্দিষ্ট ক্রিয়েশন কে করে দেই নাই, ব্যাকলিংকস বলে দিছি যে 100টা ব্যাকলিংক করে দিব হাই কোয়ালিটি পিএডিএ দিয়ে। কে নিবেন কোন? ঠিক আছে, একদম হাই কোয়ালিটি পিএডিএ হবে, 100% জেনুইন, পুরো যন্ত্রের সহযোগিতা ছাড়াই হাতে করা। ঠিক আছে, ব্যাপারটা এরকম। দেখা যাক কি হয়। মেসেজ, যারা মেসেজ পাইছে তারা কখনো কাজ পাবে না, আর যারা এখনো মেসেজ পায় নাই তাদের কাজ পাওয়ার পসিবিলিটি অনেক। কোন মেসেজ? আপনি নাকে কান দেন না। কোন মেসেজ? কোন মেসেজ? মাহবুব ভাই খালি বায়ারদের সাথে কথা বলছে, কাজও পেয়ে যাবে, এখন বলেছে না যারা মেসেজ পায়নি তারাই কাজ পাবে না, খালি পাবো। বেস্ট আর্টিকেল রাইটিং। মাহবুব ভাই 95% ওকে, এখন শুধু মানে প্রেস করতে, ওকে বাটনটা প্রেস করলে ভাইয়ের কাছে দেখেন না, ঢুকলে এবারে মাহবুব ভাইয়ের গিগ সবার সামনে থাকে। ব্যাকলিংকস এর গিগ দেখেন তো কার্ডটা আগে আছে। আমি তো লিখতে পারছি না, কি লিখবো? তবে আপওয়ার্ক শুনে খুব ভালো লাগে, নামটাই খুব ভালো। আপওয়ার্ক, সবাই কি এই তো দিতেছে নাকি, এই জুনের মেসেজ দিতেছে নাকি? না, আমি বড় ভাইরে কপি করে দিলাম তো, ওই জন্য ওখানেই দিছি। দুইজনটা পাশাপাশি থাকলো। জীবনে কোনো একটা পরীক্ষায় আমি আমার এক ফ্রেন্ডের দেখে দেখে অনেক লিখছিলাম, বুঝছেন? মানে আমি ওই পরীক্ষায় খুব একটা ভালো মতো পড়াশোনাই করছিলাম না। আমার বেঞ্চে আমার যে পাশের ফ্রেন্ডটা বসছিল, আমি ম্যাক্সিমাম লেখাটা ওরে দেখে দেখে লিখছিলাম। সেই পরীক্ষায় ও পাইছে বি গ্রেড, আমি পাইছি এ মাইনাস। সুন্দর হয়েছে না? ও যে পরীক্ষার পরে এত আপসেট ছিল, তুই পুরোটাই আমার দেখে দেখে লিখলি, ম্যাক্সিমামই আমার দেখে দেখে লিখলি নামটা ছাড়া। তুই পাই গেলি এ মাইনাস, আমি পেলাম বি। বললাম এটাও একটা আর্ট। কপি করে তাহলে ভালো অভিজ্ঞতা আছে। হ্যাঁ, আমি খুব ভালো কপিস্ট। কপিস্ট? হ্যাঁ, কপি স্পেশালাইজড, তাই তো? হ্যাঁ।
আবু সুফিয়ান ভাই, হ্যাঁ ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই। আপনার সাথে কথা ছিল ভাই, আপনাকে নক করলাম, আপনি আর কোনো ইয়ে দিলেন না, অ্যান্সারই দিলেন না। কই নক করলেন, কবে? আর দেখেন আপনি। আপনি কি আমার ফ্রেন্ড আছেন? মনে হয়েছিলাম আপনার ফ্রেন্ড। আচ্ছা আমি দেখছি। মেসেজ করছিলাম তো আপনাকে, আমি মনে হয়। শকুনের চোখ, এ তো লেখাই মুশকিল ভাই, শুনে তো সমস্যা। আর মাঝে মধ্যে মানুষের গিগ দেখে ডিপ্রেশনে চলে যায়। আমার কি কোনো ইমপ্রেশনই আসে না, সবার 300 400 500। এই রিজভি ভাইয়ের ইমপ্রেশন কত এসকিউ ক্লার্কে? এই ভাই কোনটা? শুনেন না শকুনের ভাই, চোখ তো মেলা আছে ভাই, এখানে 32টা। কি খুঁজতেছেন? আপনার আইডি খুঁজতেছি। আরে আমার এটি মুস্তাক আহমেদ নাম, আপনি তো পাগল হয়ে যাবো। ওই তো রেখা, শকুনের চোখ কার্ডটা ছিল। শকুনের চোখের হিসাব বাদ, ওটি দিয়ে জিমেল, ওখানে গেছেন কে? আমার আইডিতে ঢুকেন। তো ভাই একটু দেখেন, আমি একটু শামীম ভাইয়ের জব পোস্টটা পড়ছি। উনি বলেছে যে হ্যালো, I have a lot of experience like this work. এখানে বলবেন যে ক্লায়েন্ট যে কাজটা দিয়েছে সেটাকে প্রথম বলবেন যে হ্যালো স্যার, I have a lot of experience about profile creation backlink. This is very easy for me. I give you high org বা high DAPA profile creation backlink. All backlink must be indexed. এরকম কিছু লিখবেন, অর্থাৎ ক্লায়েন্ট যে জবটা পোস্ট করবে সেটাকে ফোকাস করবেন। ঠিক আছে, যে ক্লায়েন্ট যে জব বলবে সেটাকে পুরো ফোকাস করবেন। তারপরে দাদা যেমন দেখি যে একই সবাই লিখেছেন, মোটামুটি একই হয়ে গেছে। তো হ্যাঁ ভাই, আমি ওইটাকেই আপডেট করছি আর কি। নিপা আপুটা ভালো হয়েছে যে নিপা আপু বলেছে আমি এসি এক্সপার্ট, উনি 100% অলরেডি ম্যানুয়াল হোয়াইট প্রোফাইল ক্রিয়েশন ব্যাকলিংক দিব ওই দিনে, অনেক সুন্দর হয়েছে। ভাই আমি এক্সপার্ট হয়ে গেছে দেখি। আমি মেরে দিছি ভাইয়া। মেরে দিছেন? I would like to guest answer. দেখেন যে একমাত্র নিপা আপু শুধু বলেছে যে উনি কি কাজ ক্লায়েন্টকে দিবেন। তো নিপা আপুটা সুন্দর হয়েছে, অর্থাৎ আপনারা যে কাজটা করবেন সেই কাজটা ফোকাস দিবেন ক্লায়েন্টকে বেশি করে, যে আপনারা যে কাজটা করে দিবেন বা যে কাজটার জন্য ক্লায়েন্ট জব পোস্ট করছে সেটা। তো এবার আমি আপনাদের দেখা আমার স্ক্রিনটা যে ফাইবারের প্রথমে যে করছি যে প্রথমে ফাইবারে যেটা গিগ দিবেন, যেভাবে আজকে মনে করেন যে আপনারা কন্টেন্ট রাইটিং এর গিগ দিচ্ছেন, তো কন্টেন্ট রাইটিং সম্পর্কে কেমন কাজ আছে সেটা আমরা একটু দেখে আসি। কন্টেন্ট রাইটার আমি তো অলরেডি গিগ সাজাচ্ছি। কম্পিউটার অ্যাপ্লিকেশন আমার করা কম্পিউটার অ্যাপ্লিকেশন। দাদা কন্টেন্ট রাইটিং এর গিগ সাজাচ্ছেন? জি। কয়টা গিগ দিয়েছেন টোটাল এসও ক্লার্ক আর ফাইবারে? অলরেডি দুইটা দিয়েছি এসও ক্লার্কে, ফাইবারে তো এখন ও। আমার কম্পিউটার অ্যাপ্লিকেশন না আমার অ্যাপ্লিকেশন। ফাইবারে আমি 2টা দিলাম, এসও ক্লার্কে 1টা দিলাম, কোনোটাই কাজ হচ্ছে না। 6 মাসের করা আছে, 1 বছর করা আছে। তো প্রথমে দেখেন যে উনি কি বলেছে যে উনি সুন্দর একটা কন্টেন্ট দিবে, অরিজিনাল কন্টেন্ট দিবে, এবং উনি 500 ওয়ার্ডের জন্য $30 নিবে, 500 থেকে 800 ওয়ার্ডের জন্য $40 নিবে, এবং 800 থেকে 1,500 জন্য হচ্ছে আপনার নিবে হচ্ছে $50। এসব ভুলে দিছে নাকি এটা? এই $50 এখান থেকে 800 থেকে 1500 ভিতরে কম্পিউটার অ্যাপ্লিকেশন লাগে। স্ট্যান্ডার্ডে দেখছি। স্ট্যান্ডার্ড দিয়ে করেন ভাইয়া, কত দিছে? 50 না? 500 থেকে 800। 500 থেকে 840। হ্যাঁ, তো এবার দেখেন যে উনি কি বলেছে, যে উনি বলছে আমার উনার কন্টেন্টে খুব এক্সপেরিয়েন্স আছে। তো উনি যেটা বলতে চাচ্ছে যে উনি কি টপিক নিয়ে দিবে সেটা দিবে, ব্লগ, অর্থাৎ উনি আপনার কি কি রিলেটেড কন্টেন্ট দিবে সেটা দিবে। উনি বলে দিয়েছে যে উনি কোনো পেপারের জন্য লিখেন না, উনি শুধু ব্লগের জন্য লিখেন, অর্থাৎ এসইওর জন্য লিখেন। তো দেখেন যে কন্টেন্টের কাজ কতগুলো উনি কমপ্লিট করেছে, খুব সুন্দর একটি কাজ কমপ্লিট করেছে উনি। টোটাল কাজ কমপ্লিট করেছে 217টা, 6টা রানিং, দুটো মোট ইয়া না কম্পিউটার অ্যাপ্লিকেশন আছে, ডাটাবেস। তো এখানে দেখেন যে আরেকজন কি বলছে যে উনি এসইও, এখানে দেখেন যে একটা পার্থক্য আপনাদের দেখাই, যে উনি জাস্ট বলেছে যে অসম কন্টেন্ট এবং অরিজিনাল কন্টেন্ট উনার 6টা রানিং আছে। ইনি জাস্ট বলেছে যে
এসিও কন্টেন্ট দিবে এবং দেখেন যে ওনার 10টা কাজ রানিং আছে। তো আপনারা এখানে বলবেন যে আই উইল বি এসিও ওয়েবসাইট কন্টেন্ট রাইটার, আমি তোমার এসিও কন্টেন্ট রাইটার দিব, আর্টিকেল ব্লগ রাইট, নো প্লাগরিজম, মানে প্লাগরিজমটা উল্লেখ করে দিবেন এবং এগুলো গিক দেখে কি কি বলেছে দেখেন আপনার এখান থেকে সবই পারে। ইউনিক এবং কন্টেন্ট লিখতে পারেন না, প্লাগরিজম ফ্রি কন্টেন্ট লিখতে পারেন না, জি ভাইয়া। ও আর 100% অরিজিনাল কন্টেন্ট লিখতে পারেন না। আপনারা 2 দিন সময় নেবেন। ভাই প্লাগারিজম ফ্রি ভাইয়া বলতে টাইটেলে সবাইকে নো প্লাগরিজম দিলে এটা কেমন দেখাবে সবার? এক একজন এক এক ভাবে দিবেন, আমি জাস্ট আপনাদের কি ধারণাটা দিয়ে দিচ্ছি। ভাইয়া আর কি দেয়া যায়? নো প্লাগরিজম, আমি নো নো প্লাগারিজম কপি দেব, পেস্ট, আপনারা অন্যগুলো দেন। নো প্লাগরিজম, নো copy কপি paste, পেস্ট, নো ইলিগাল মেথড বা নো ইলিগাল কন্টেন্ট। অর্থাৎ আপনারা ক্লায়েন্টকে বুঝাই দিবেন যে কেমন কন্টেন্ট দিবেন। 100% ইউনিক, ইউনিক অর্গানিক না, ইউনিক। বাস ভাইয়া দেখেন তো গিকটা, না গিকটা পরে দেখাচ্ছি। কি আবার কাজ পাইলো নাকি? মেসেজ এসছে মনে হচ্ছে ভাই। আর ওটা ই দিলে তো আর দরকার নাই। না লাগবে না। হ্যাঁ ও পজিটিভ লাগলে ফোন দিবে। আবু সুফিয়ান ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই ভালো। ভালো আছেন ভাই ভাই? ভালো আছে। জি জি ভাই ভালো গেছে। কেমন আছেন? আমাদের সাথে আরেকটা ভাই পড়তো গোপালগঞ্জ ইউনিভার্সিটি। আচ্ছা আমাদের আজিম ভাইকে, আহলে আজিম প্যাসেঞ্জারে। আহলে আজিম কই? আমরা তো ওকে চিনি না। আজিম না, ওনার নাম হচ্ছে মনে হয় বিপ্লব নাকি। না না আমি ফেরদৌস। ফেরদৌস ভাই না আহলে আজিম না? আহেলে আজিম না, সাহেল আজিম। ভাই সাহেল আমাদের আজিম। পার্টিসিপেটে তো সাহেল। না আহিল আজিম, আহেল আজিম লেখা তো আছে। আহিল আজিম, আহিল আজিম। হ্যাঁ একটা কার্টুনের ছবি দেওয়া প্রোফাইল পিক। হ্যাঁ হ্যাঁ, ওই জন্য বলি যে এই ভাইয়ের সাথে তো আমাদের তো ওইভাবে কথা হয় না, যে কিন্তু আমার সাথে মেসেঞ্জারে তার প্রায়ই কথা হয়, কিন্তু ক্লাসের মধ্যে তো ওরকম করে তার সাথে কথা হয় না। ওই জন্য ভাবছি যে ভাইয়ের সাথে কথা বলবো। নাম চেঞ্জ হয়ে আছে তো মেসেঞ্জারে, সেই জন্য। হ্যাঁ সাইবারে কি বায়ার রিকোয়েস্ট আসে না নাকি? এইটাও কি আপনার নাম? আমি তো আজকাল খুঁজলাম, পাইলাম না, গতকালও খুঁজছি। আমি এ পর্যন্ত 2টা পাইছি। বায়ার রিকোয়েস্ট ফাইবারে? হ্যাঁ ফাইবারে। ফাইবারে ভোর রাত্রে নাকি দেখি। কখন দেখছিলেন মুস্তাক ভাই? কখন? একটা দেখছিলাম ভোরে, আর একটা দেখছিলাম সকাল 6টার সময় মনে হয়। দাদা হ্যাঁ এসিও ক্লার্কের মধ্যে হচ্ছে ইমপ্রেশন কেমনে দেখে? ওই যে মাই সার্ভিসে যায়, যখন সার্ভিসটা দেখা যায়, ওই সার্ভিসটার নিচেই ভিউ দেখা যায়। আমার ভিউ তো দেখা যাচ্ছে না। ওই আমি কালকে রাতে দিছি গিগ, এখন পর্যন্ত কিছুই দেখা যাচ্ছে না। তো এভাবে দেখে দেখেন। হ্যালো, এইখানে দেখেন বলছে যে আলবি, এই যে এখানে বলছে যে আই উইল বি ইওর এসইও ওয়েবসাইট কন্টেন্ট রাইটার। দেখেন যে জাস্ট এটুকু মূলত ওনার 14টা কাজ রানিং, 100 ওয়ার্ড থেকে শুরু করেছে, 100 ওয়ার্ড, 60 ওয়ার্ড এবং 140 ওয়ার্ড। তো কিভাবে কি লিখছে সবকিছু থেকে আপনারা ধারণা নিতে পারবেন। আমি এই গিগটা পুরোটা আপনাদের একটা আমি ধারণা দিচ্ছি। যে উনি বলছে যে 100 ওয়েবসাইটে কন্টেন্ট ডিজাইন অথবা ওনার পেজের যে ল্যান্ডিং পেজ আছে ওনার একটা সম্পর্কে একটা ধারণা দিবে, একটা কিওয়ার্ড ফোকাস করবে, অ্যাবাউট আস পেজ লিখে দেবে, কন্টাক্ট আস, যেটা আমাদের ওয়েবসাইটের অ্যাবাউট বা কন্টাক্ট আস পেজ। তো দেখেন এটা গেল ওনাদের প্যাকেজের ধারণা। তারপর নিচে চলে আসে ইউ নো হোয়াট কিলিং এসইও ওয়েবসাইট কন্টেন্ট মেক্স 7 ফিগার সেলস কুইকলি। মানে উনি বলছে যে এসইও কন্টেন্ট 4টা ফেব্রুয়ারি তাড়াতাড়ি তোমার সেল বাড়াই দেবে। ডু ইউ ওয়ান্ট টু র্যাঙ্ক ইওর ওয়েবসাইট? তাহলে কন্টেন্ট আপনারা এখানে দিবেন প্রথমে, ডু ইউ নো, যে আই থিংক ইউ নো কন্টেন্ট ইজ এসইও, কন্টেন্ট ইজ কিং ফর এসইও। আপনারা জানেন যে কন্টেন্টটা এসইও এর জন্য কিং। দিস ইজ, বা কেউ দিবেন যে কন্টেন্ট ইজ মাদার অফ এসইও, কেউ দিবেন কন্টেন্ট ইজ মেড ফর এসইও। অর্থাৎ এক একজন এক একটা হেডলাইন দিয়ে শুরু করলেন।
তারপরে ডিটেলস আপনারা যেভাবে কন্টেন্ট লিখা আপনাদের যেভাবে শিখেছি ওই কথাগুলো যদি নিজ অক্ষরে লিখতে পারেন তাহলে মনে করেন জানা। যদি নিজের মতো করে ওগুলো লিখতে পারেন তাহলে আপনারা মনে করেন যে সেটা সবচেয়ে ভালো হয়। কারো কি কপি করার চাইতে নিজে নিজে লিখবেন, যে কিভাবে কন্টেন্ট লিখবেন না লিখবেন সেটা যদি নিজেভাবে লিখতে পারেন নিজে, তাহলে কি হবে। আর কন্টেন্টের বিষয়ে একটা বিষয় অবশ্যই মাথায় রাখবেন যে কখনোই যেন গ্রামাটিক্যাল গুলো মিস নয় আপনাদের ডিসক্রিপশনে, কখনোই যেন প্লাগরিজম বোঝা না যায়, অর্থাৎ মাস্ট বি যেন রিয়েল মনে হয়। যে কারণ আপনি যেহেতু এখানে কন্টেন্টের দিক দিচ্ছেন সেহেতু অবশ্যই আপনাকে কন্টেন্টের যে গ্রামাটিক্যাল পাংচুয়েশন প্রিপোজিশন গুলো আছে সেগুলো নিজের ডিসক্রিপশনে যদি ভুল করেন তাহলে ওনারা মাইন্ড করে নেবে যে আপনি তো নিজে লিখতে জানেন না নিজের ডিসক্রিপশনটা, তাহলে আপনি কিভাবে কন্টেন্ট লিখবেন, বিষয়টা তাই না? তাহলে এই বিষয়গুলো দেখবেন যে, এবং কন্টেন্ট রাইটার অনেক বড় একটা ক্ষেত্র, অনেক বড় একটা আমাদের জায়গা যেখান থেকে আপনার ভালো কন্টেন্ট দিয়ে একটা ভালো কিছু করতে পারবেন। আর এই গেল আমাদের ফাইবারে যে বিষয়গুলো আমাদের প্রথম। আচ্ছা ভাইয়া, আমাকে এই যে ফাইবারে একজন মেসেজ দিয়ে আমার ইয়েতে আমার ওই যে গিগ দিছিলাম, তো উনি আমাকে বলছিল আমার গিগটা নাকি অনেকটা রোবোটিক আকারের হয়েছে, মানে রোবোটিক আকারের হয়েছে একজন বলল। আমরা যে এখানে কি করি রোবোটিক আকার, কারণ আমরা কপি করে নিই। আমি এই মাত্র একটা কাজ পেয়ে গেলাম আপনাদের সাথে গল্প করতে করতে। আলহামদুলিল্লাহ। ফর ইওর অর্ডার। এটা আমি হ্যাঁ, না পেয়ে আপনারা এটা কোথায় ফাইবারে? হ্যাঁ ফাইবারে। আমি এই মাত্র আপনাদের সাথে গল্প করতে করতে আমি অর্ডারটা অ্যাকসেপ্ট করে নিয়েছি $20। আচ্ছা যাও, আমার অর্ডার নিয়ে দরকার না, আপনারা দেখেন আপনারা পেলে আমি সাকসেস। সেটাই তো কথা ভাইয়া, কিন্তু আমরা পাচ্ছি না কেন? পাবো ইনশাআল্লাহ, ধৈর্য ধরেন। তো এই হচ্ছে আমাদের কন্টেন্ট। এখন ফাইবারের যে বিষয়গুলো মাথায় রাখবেন, আমরা আজকে আপনাদের ফাইবার সম্পর্কে খুব ভালো একটা ধারণা দিচ্ছি যে ফাইবারে কিভাবে কাজ করতে হয়। ভাই ইনস্টাগ্রাম মার্কেটিং এর উপরে এত কাজ পাচ্ছেন আপনি? ভাইয়ার ইনস্টাগ্রাম মার্কেটিং এর উপর কয়টা গিগ আছে ফাইবারে? তোর কাছে নাই, তোর কাছে ছিল। এক মিনিট ভাই। আচ্ছা ভাই, আপনি আপনারটা শেষ করেন, সমস্যা নেই। মানে ইনস্টাগ্রাম মার্কেটিং এর একটা কাজ পেয়ে যেতাম। কি গিগ দিলেন মাহবুব ভাই? কাজই পাচ্ছেন না, কেমন গিগ দিলেন? সেটাই তো ভাই, আমি কি একা? আপনারাও তো আছেন। আমাদের তো কথা হচ্ছে না, আর আপনার সাথে তো ক্লায়েন্টের কথা হচ্ছে, তাও কাজ পাচ্ছেন না কেন? কি করছেন? বললেন না মাছ ধরতে গেছেন, বসে ফেলাইছেন, কিন্তু টুকরাইতেছে। না, আপনি তো একজন ডিজিটাল মার্কেটার, আপনি তো মানুষকে আরো আকৃষ্ট করবেন আপনার কাজের প্রতি। কথা বললে এমন ভাবে ফাঁসাই ফেলবেন যাতে কাজ নিতে বাধ্য হয়। রিজভি ভাই, হ্যাঁ আমরা তো হিসাবের বার। হ্যাঁ, আমরা হিসাবের বাইরে আছি। আপনাদের সারা হিসাবই মিলে না, আর আপনারা বলতেছেন না হিসাব বাইরে। মাহবুব ভাই, ভাইয়ের ইনস্টাগ্রামের গিগটা দেখতে হবে। আপনারা দেখেন আপনাদের ক্লাসে ভাই আপনাদের সারা হিসাবই মিলাইতে পারে না। ওরে ভাই তো আমার নামই ভুলে গেছিল, সেদিনকে জোর জবরদস্তি করে ভাইয়াক মনে করাই দিছি। জানেন ভাই আমার নাম রিজভি, খালি আপনাদের নাম মোস্তাক ভাই আর রিজভি ভাই, আপনাদের কনফিউটা জানেন 19-20 না দেখলে বুঝা অনেক সমস্যা। আমি তো সবসময় চ্যাট বক্স দেখি না। সবসময় বাইরে মেসেজ দিতে হবে, তাহলে নাম মনে রাখবে। না এখন আমি তো ঠিকই বলি। আপনার মাসে ইনস্টাগ্রাম মার্কেটিং এর উপর কয়টা অর্ডার পান? আমি পাই ভাই, আল্লাহ দিয়েছে 10টা 15টা। ভাই আপনি ইনস্টাগ্রাম মার্কেটিং এর উপরই? হ্যাঁ। বাহ ভাইয়া, ফাইবারে ইনস্টাগ্রাম মার্কেটিং এর উপর কয়টা গিগ আছে আপনার? একটাতেই পান এত? ভাই আপনার গিগটা একটু দেখাবেন? ওনার ডিম পাড়া হাঁস ভাইয়ার ওই গিগ। ভাইয়া ইনস্টাগ্রামের উপরে আমার আছে ইমপ্রেশন 357টা, 14 জন ক্লিক করছে, কিন্তু এখনো কেউ কোনো রেসপন্স নেই। তাহলে কেমনটা লাগে? তার মানে বুঝতে হবে যে আপনার ক্লিক করার পরে আপনার ডেসক্রিপশন ওদের পছন্দ হয় নাই। আচ্ছা, আমারই মনে হয় আমার ডেসক্রিপশনটা যথেষ্ট মিসিং হয়েছে। হ্যাঁ কিছুটা, এটা
তোমার নিজের ছবিটা একটু ইয়ে করার দরকার, দেখার দরকার ঠিক করে। ও ভাইয়া একটা জিনিস বলছিলাম, রানা ভাই ভাইয়া বলেন। বলছি ভাই, আমি যে একটা গিগ দিয়েছিলাম ফাইবারে আপনার ওই অডিট, ওয়েবসাইট অডিটের উপর, তো দেখলাম যে ওইটার উপর বেশি কেউ গিগ দেয় নাই, ওটা কি ডিলিট করে দেবো? ভাইয়া বলছি আমি তো ডিসক্রিপশন হচ্ছে অনেক ভালো করে লিখছিলাম, কিন্তু আমি দেখছি অল্প একটু আছে, বাকিগুলো সব কাইটে গেছে। এখন কি করা যায় এটা? বুঝলাম না। মানে আমি হচ্ছে ইয়েতে যখন গিগ দিই ফাইবারে, ঠিক আছে, টুইটার মার্কেটিং এর একটা গিগ দিয়েছি, আমি তো ডিসক্রিপশন তো অনেক ভালো করে লিখছিলাম, মানে আদার্স যা লাগে আর কি সবকিছু ঠিকঠাক করে দিছিলাম। এখন দেখছি মাত্র অল্প একটু আছে, আর বাকি কিছুই নাই। রানা ভাই আমি যেটা বলছি ভাই, আমার ওই নতুন করে এডিট করা লাগবে। এডিট করা লাগবে। অডিটের যে গিগটা আমি দিছি, ওই গিগ কেউ দেয় নাই, তো আমি কি ওই গিগটা ডিলিট করে দেবো? গিগ ডিলিট করে দেন। গিগ ডিলিট করে দিলে ভালো হয়, কারণ এডিট করলে ওইটা হারায় যায়। আমি ইনস্টাগ্রামে একটা ডিলিট করে দিব নাকি ভাবছি। আমি যতটা ইউটিউব ঘাটাঘাটি করে দেখলাম, ফাইবারে গিগ এডিট করলে সমস্যা ছিল তো। তাহলে এটা কি ডিলিট করে আবার নতুন করে দিব তাহলে? কেন? এক মিনিট। ভাই আপনি ইয়ে করেন, আমি তারপরে আপনাকে দেখাচ্ছি বিষয়টা, আপনি শেষ করে নেন। না সাইজের কথা বলতে পারছি না, সাইজের কথাটা মনে নেই। রানা তোর ওটা সাইজ করে দিয়েছিল, পরে তো বাড়া দেশনি কত, ওটা ছবিটা দেশনি কত। পরে আর কি দেওয়া যায়? এতকাল পরে আবার স্টুডেন্ট হলাম, সেখান থেকে ছেড়ে যেতে ইচ্ছা করে। আর এখন যাচ্ছি ইন্টারভিউ দিতে। হ্যাঁ বলেন এবার। আমার কাজ কমপ্লিট। আমার এই যে অর্ডার ঢুকে গেছে। আমার এটা আমার ইয়ে নে মেসেজ করে পিসি থেকে গেছে এখন। অর্ডারের পাশে ওইটা কি কোড দেওয়া থাকে হ্যাশট্যাগ দিয়ে? চ্যাট বক্সে মেসেজ পাঠালে কি এত বড়? ভাই আপনার বাইরকে কিভাবে ম্যানেজ করছেন আমাদের একটু লাইভ দেখান, দেখি একটু। সোহেল রানা ভাই দিছে এটা, বিশাল বড় একটা কভার লেটার। ওকে, লেখাটা সুন্দর। এখানেও মেসেঞ্জারের মতো লেখা ওঠে টাইপিং। টাইপ করতে লং টাইম নিলে তো বোঝা যাবে যে হচ্ছে দুর্বল। আপনারা আমার চ্যাট গুলো দেখছেন?
জি ভাই দেখছি একটু প্রথম থেকে আপনার চ্যাট লিস্ট দেখে মনে হচ্ছে ভাই ফেসবুক মেসেঞ্জারে চ্যাটিং করছেন, এত মেসেজ, আর আমাদের একটা মেসেজের অপেক্ষায় বসে থাকি। কারিগরি ইয়াতে থেকে সব তো জাতীয় বিশ্ববিদ্যালয় আন্ডারে। কেন ভাইয়া? ভাইয়া আপনার কি টার্গেট বলা আছে যে কত ফলোয়ার্স দিবেন? না এই 7 দিনে ওনারা তো বলে না যে আপনি এত ফলোয়ার্স দিতে পারবেন এমন কিছু বলেছে? ফাইবারের নোটিফিকেশন এত জ্বালাই কেন? কিছু আসতেছে। আলহামদুলিল্লাহ করছেন, দেখেন আমি কিভাবে ম্যানেজ করছি, পড়া হলে বলবেন। I'm ready to buy but fast in this process. তো এটা আমাকে একটু বলবেন যে রাসেল ভাই এইভাবে ক্লায়েন্ট আপনাকে প্রশ্ন করলে আপনি কি করতেন? রাসেল ভাই আছেন? I'm ready to buy, but how fast it this process? My work medium fast because my method real and organic. Wow. সুন্দর। তাহলে এরপরে আমি কি বললাম ওনাকে, কিন্তু আমি বলিনি যে আমাদের খুব জোরে কাজ দিব, আমি ওনাকে বলেছি কি আমি হালকা পাতলা তাড়াতাড়ি পারি, কারণ আমার কাজ সব অর্গানিক এবং রিয়েল। আচ্ছা ঠিক আছে, তারপরে দেখেন কি বলেছি, when will I start your progress? আপনাদের লাইভ এক্সপেরিয়েন্স হচ্ছে, বলেন কি এই পজিশনে পড়লে আপনি কি করতেন? লিখে দিতাম as soon as possible বা এরকম after confirm your order then I start my work. Give me money. ঠিক আছে, এরপরে নিচে চলে আসলাম। তারপর নিচে আসেন দেখি। তোমার রেসিপি না ইন্টার পাস করার জন্য দেয়নি নাকি? আর একটু উপরে যান ভাই, হালকা একটু উপরে। আর একটু নিচে। 2016 15-16 সেপ্টেম্বর 2016। এটা পাসওয়ার্ড, এগুলো ইউজার দেখা দরকার না, এগুলো 2.94 হয়েছে আপনাদের স্ক্যান লোন মানে? হ্যাঁ, where you find able to my account মানে কি মানে বুঝাচ্ছে? উনি আমাকে আইডি পাসওয়ার্ড দিয়ে বলছে তুমি কি কোনো খারাপ কাজ করবা? এখানে কি বলছে যে where you able to find my account? ইন্টারমিডিয়েট এগুলো কিছু দেয়নি? তো পাসওয়ার্ড ইউজার নেম দিলি তো অ্যাকাউন্ট পেয়ে যাবে, এটা বলেছি। And Instagram want to verify me মানে? মানে ইনস্টাগ্রাম ভেরিফাই কোড পাঠায় না? ও আচ্ছা, আপনি লগইন করছেন এখনই? হ্যাঁ, এটা হচ্ছে 3.09। সাথে সাথে ভাই তার মানে চেক করে নিচ্ছে যে ঠিক আছে কিনা। সাথে সাথেই করে নিতে হবে, নাহলে বায়ার হারায় যাবে। পাসওয়ার্ড মেল এগুলো তো দিল না ভাইয়া? দিয়েছে উপরে। দিয়েছে? উপরে দিছে, এই চ্যাট বক্সে দিয়ে দেয় নাকি এগুলা?
ওকে হয়েছে, দিয়ে কাজ কমপ্লিট। ইউএসএ চাইছে। ভাইয়া তাহলে আপনার এখন রানিং কয়টা কাজ এটাও দেখবেন তো, দেখেন দেখেন 6টা, হুম। $290। সবগুলো ইনস্টাগ্রামের ভাই? রানা ভাই ভাই আপনি কি গিগ দিলেন ভাই, আর আমরা কি গিগ দিলাম? আমি ভাই কোনো কিছু চেক করি না, আমি আপনাদের বলছি 4.30। ভাইয়া র‍্যাঙ্ক এখন বেশি না, আমরা তো সবে আমার গিগ সার্চ ইঞ্জিনে নাই, এটা জানেন? তবে আমাকে ফাইবার এখন মার্কেটিং করে দেয়। ভাই আপনার পাসওয়ার্ড মাস্টারগুলো না দেখানোই ভালো। দেন আরেকটা মনে কাজ ঢুকে দিয়ে আর ও ইয়ে হবে না। ধরেন আমরা দেখি ভাইয়া। ভাইয়া একই দিনে 2টা গিগ দিলে তো সমস্যা নাই না? না না ভাইয়া আমার ওইটা একটু দেখেন, আমি কি করতে পারি এখন। এডিট করব না ডিলিট করব? দেন দেখি শেয়ার করেন আপনারটা। আচ্ছা ডিলিট করার নিয়মটা দেখা দেন, যদি ডিলিট করতে হয় যদিও ওই জিনিসটা দিব না শেয়ার করেন। দিয়ে দাও। ভাইয়া ভাইয়া এই যে কন্টেন্ট নিয়ে গিগ দিতে বললেন, এটা কি আমরা ফাইবার আর এসইও ক্লার্ক দুই জায়গাতেই দিব? হ্যাঁ দুইটাতে দিবেন। দেখেন ভাই আমি এখানে টোটালি কমপ্লিট করে দিছিলাম, ঠিক আছে? আমি ওই দিনকে খেয়াল করি নাই, আজকে দেখছি এখন এই অবস্থা, বিষয়টা বুঝতে পারছি না। এটা তো একটা স্মার্ট সাইট। কি ব্যাপার আপনার ডেসক্রিপশন এত ছোট কেন? ভাইয়া এইটার তো বলছি আমি তো অনেক আবার বড় এডিট করে করেন, লিখছিলাম। এডিট করেন। ফাইবারের সমস্যাটা হচ্ছে আপডেট দেওয়ার পর অনেকেরই ডেসক্রিপশন হারাই যাচ্ছে। ভাইয়া আমি টোটালি কমপ্লিট করে দিছি, ঠিক আছে? দেওয়ার পরে হ্যাঁ এখন বলছি দেখেন এই আপনার অবস্থায় আছে, আমি এই সেটা দেখি এসইও নাই। ক্লার্কে গিগ দেওয়ার কি কোনো লিমিট আছে? না লিমিট নাই, দিতে থাকেন। দেখেন আর ফাইবারে ফাইবারের 60টা কন্টেন্টের এটার হচ্ছে প্রাইস কেমন হবে? 500 অর্ডারের জন্য $10, $15, $20 এরকম দিবেন। $10 উপরে। টাইম 2 দিন দেখছে আর 14 জন ক্লিক করেছে। এটাও স্থির করা হলো না। এটা অনেক ভালো হয়েছে তো আপনার গিগটা, এই জন্য বেশি ইমপ্রেশন হয়েছে। তাহলে ওই যে এখন ওইটার জন্য মনে হয় আমি অর্ডার পাইনি ভাইয়া। ওরে এখন বাবা তো 387 অনেক সুন্দর ভাই হয়েছে। আমারটাই ক্লিক করছে 45টা, আমি তো অর্ডার পাইলাম না। রে ভাবি রে ভাই, এত তাড়াহুড়া কেন রে ভাই? সবে তো খুললেন ফাইবারে। একবার যদি দাঁড়ায় যান আপনি, আপনার সন্তান, আপনার পরিবার সবাই মিলে দাঁড়ায় গেলেন। এত তাড়াতাড়ি দাঁড়াতে পারলে তো সবাইকে গিগ করে দিত না ফাইবার? সবে তো শুরু হয়েছে জীবনযাত্রা। ভাইয়া তাহলে এটা এডিট করে দিব? এডিট করে দেন, সবে মার্কেটিং করেন, এখনো অনেক পথ বাকি ভাই। সবে আপনারা 2টা কাজ কতজন ব্যর্থ শিখেছেন। হয়েও চলে যায় ফাইবার থেকেই। কতজন ব্যর্থ হয়ে চলে যায়। আমি আপনাদের সামনে একটা অর্ডার ধরে নিলাম বা কাজ পেলাম, তার মানে তো বুঝতে পারছি যে ফাইবারে কাজ পাওয়াটা ইজি। তবে কি স্কিল প্রথমে তৈরি করেন। এখন আপনারা তো সব মার্কেটিং শিখেন নাই, শিখেছেন? না ভাইয়া সব তো নিজের শেখা গিগের হয়নি। মার্কেটিংটা আমরা এখন করেন অতটাও নাই, নিজের গিয়ে ব্যাকলিংক দেন আমরা না। এখনো অতটাও এক্সপার্ট হয়নি। হ্যাঁ আপনারা সবে, আপনাদের আমি ধারণা দেওয়ার জন্য যে মার্কেট প্লেস গুলো কিরকম সে সম্পর্কে ধারণা দেওয়ার জন্য আপনাদের গিগ ক্রিয়েট করে দিয়েছি। এখনো কাজ পাওয়ার জন্য বা কাজ যে এখনই পেতে হবে সেটা না, আপনাদের একটা ধারণা হচ্ছে না। আপনারা গিগ দিতে পারতেন না, এখন গিগ দিতে পারছেন। আপনাদের গিগের কত প্রবলেম হচ্ছে, প্রোফাইল ক্রিয়েশন পাচ্ছিলেন না, এখন প্রোফাইল ক্রিয়েশন পাচ্ছেন। অর্থাৎ এটা আপনাদের রিয়েল এক্সপেরিয়েন্স আসছে। সবাই অন্য ক্লাসে কেউ কখনো এত তাড়াতাড়ি মার্কেট প্লেসে নিয়ে যাচ্ছে না। আমি আপনাদের এত তাড়াতাড়ি মার্কেট প্লেসে নিয়ে যাওয়ার কারণে যেন আপনারা একটা গুড এক্সপেরিয়েন্স পান এখান থেকে, ঠিক আছে? এগুলো নিয়ে ভাবা যাবে না। ভাইয়া আমার গিগটা একটু দেখেন, আমি কালকে আপনাকে বলছিলাম, তা তো মনে হয় সময় করতে পারেন নাই। এখানে কত দিন দেবো? এটা হচ্ছে 2 দিন দেন। ভাইয়া
কন্টেন্ট রাইটিং এ 1000 থেকে 2000 ওয়ার্ডের একটা কন্টেন্ট লিখতে কয়দিন লাগতে পারে? 2 দিন? 2-3 দিন সময় নেবেন। একদিন দিলে মনে করবো কপি পেস্ট মেরেছেন, 2 দিন সময় নেবেন। 1000 থেকে 2000 ওয়ার্ড 2 দিন নিব না 3 দিন নিব? 2 দিন নেবেন। এই দাঁড়ান কি দিলেন ওখানে? ব্যাকে যান। সোশ্যাল মিডিয়াকে সোশ্যাল মিডিয়াকে আপনি এসটিও করছেন তো ওখানে নিচে আসেন। ওটা কি সোশ্যাল ইনস্টাগ্রাম বা যখন দেবেন তখন এখানে তো তাহলে তো কিছু দেওয়ার মতো নাই। আনলিমিটেড রিভিশন দেন। ক্যাটাগরি কি দিয়েছেন? ক্যাটাগরিটা খেয়াল করলাম না। ক্যাটাগরিতে যান দেখি, ওভারভিউতে যান, ক্যাটাগরিতে যান। হ্যাঁ ক্যাটাগরি তো দেয়াই হয়েছিল না, এই জন্য তো আপনাকে কথা বলেছে। প্রোফাইল ক্রিয়েশন আছে নিচে দেখেন। রোল নাম্বারে অপশন নাই না ভাই? এখানে দেখেন ইস্যু অডিট নাই। আমি কাল প্রোফাইল ক্রিয়েশন নাই ভাইয়া, ডিরেক্টরি সাবমিশন আছে। প্রোফাইল ডিরেক্টরি সাবমিশন আছে। না ভাই, যারা নিচে আসেন দেখি। ব্যাকগ্রাউন্ডটা নয়েজ আসছে কার কাছ থেকে? ভাইয়া 1000 থেকে 2000 ওয়ার্ডের একটা বেস্ট কন্টেন্টের দাম কত হতে পারে? আপনি যদি রিয়েল ভাবে লিখেন তাহলে আপনার 100, 150, 200, 250 ডলার। ওরে বাবা, ভাই উপরে ওঠেন না। এই যে নতুন ইয়া দেন, যে সাইট লিংক সেলস। নতুন একজন লেখকের জন্য কত হইতে পারে ভাইয়া? নতুন একজন যদি জেনুইন কন্টেন্ট হয় তাহলে নতুনদের জন্য $100। কি টাকা 1000 থেকে 2000 ওয়ার্ডের এখানে প্রোফাইল ক্রিয়েশন দেন, প্রোফাইল ব্যাকলিংক দেন, প্রোফাইল দেন। আচ্ছা ভাই, হোয়াটস ইনক্লুড এই অপশনটার কাজ কি অ্যাকচুয়ালি? এই যে এখন দেখছি বলছে যে আপনি কি কাজ দিবেন। এই যে টাইটেল অপটিমাইজেশন, মেটা অপটিমাইজেশন, আমি তো এই দুটো ক্লিক করছিলাম। আপনারা এটা দেন পার্সোনালাইজড এসইও, তাই তো? এটা কিসের গিগ দেখছেন? প্রোফাইল ব্যাকলিংকের? এটা না দিলে সমস্যা আছে ভাই? আমি তো দিই নাই। সমস্যা নেই। আচ্ছা, প্রোফাইল ব্যাকলিংক, ডিরেক্টরি সাবমিশন আর আরেকটা কি যেন শিখলাম আমরা ভাইয়া? আমরা কি যেন শিখলাম? প্রোফাইল ব্যাকলিংক, ডিরেক্টরি সাবমিশন আর আরেকটা পার্সোনালাইজড। আমি বলবো না, আপনারা বলেন। সোশ্যাল মিডিয়া বুকমার্কিং। এই তো এই তিনটা। সোশ্যাল মিডিয়া বুকমার্কিং না সোশ্যাল বুকমার্কিং কোনটা? ওই হলো সোশ্যাল বুকমার্কিং। না হলো না। এখানে $4 দেন ভাইয়া, একটু দেখেন না। আমি দেখছি চ্যাটে। ওটা কিছু করা লাগবে না। একটা বিষয় কি বুঝলে যে ফাইবারে কাজ পাওয়া অনেক ইজি, তাই না? কাল আমাকে এখানে কি জান দিতে বলছিলেন এক্সট্রাতে? প্রথম 5টা কাজ পাওয়া খুবই কঠিন, তারপরে হয়তো ইজি হয়ে যায়। আপনি ভাগ করে দিবেন দাদা, 500 থেকে 1000 দিবেন $20, আর এক্সট্রা ফার্স্টে দিবেন 1000 থেকে 2000 বাদ পরে একটা দিবেন। এটা কিভাবে দেব? এখানে কি লিখবো? হ্যাঁ, এক্সট্রা ফার্স্টে ক্লিক করেন। হ্যাঁ, এখানে লিখেন যে আই উইল গিভ ইউ 200 প্রোফাইল ব্যাকলিংক। আচ্ছা, 200টার জন্য কতদিন টাইম নিব? 200টার জন্য 4 দিন বা 3 দিন নেন। এটা আছে কিনা আপনার এটা বলেন। এক্সপেরিয়েন্স তোমার এর তো এক্সপেরিয়েন্স নেই। এক্সপেরিয়েন্স এটা কখন থেকে বলছো? তোমার ফর্মে আছে কি লেখা আছে? আমি 300 ডাইরেক্টরির জন্য নেক্সট 3 দিন। 200 এর জন্য কত দিব? 200 এর জন্য তাহলে 60 এর জন্য যদি $4 হয়, 120 এর জন্য হচ্ছে কত? 8। ভাইয়া এবার ঠিক আছে। আর $12 দেন। আচ্ছা ভাই, এমন কি টাইটেল দেওয়া যাবে যে হাই প্রোফাইল দিয়ে ইউনিক দেন? 7 দিন? 3 দিন। 3 দিনে সম্ভব হবে না, আবার ফেরে ঝামেলা হবে না। এখন 60 আছে। 1 বছরের অভিজ্ঞতা কি দিবেন? যে সাইটের থাকে তাহলে আপনি দিবেন। এটা আমার তো এখন নাই। না থাকলে তো আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। এটা তো যোগ্যতা, আপনার প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা। নিপা আপু আছেন? নির্মাণ কাজে অনন্য 1 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা না থাকে তাহলে তো আপনি এটাতে অ্যাপ্লাই করতে পারবেন না। আপনি হচ্ছে ওই যে সাইটগুলো অ্যাক্টিভ আছে ওই মেইলটা একটু কাইন্ডলি আমার মেইলে। হ্যাঁ, ঠিক আছে এবার দাদা। না, আরেকটু এবার দেখেন। এখানে রিকোয়ারমেন্টে কি দিতে পারি? কি লাগতে পারে? এবার দেখেন।
ইউসার পাস এটা কোনটা? I will do the best article content blog unique বুঝতে পারছেন কথাটা আমার? unique writing বা I will do best unique article দেন সামনে। হ্যাঁ রিকোয়ারমেন্টে কি দেবো? এখানে এমপ্লয়মেন্টে তখন এখানে আপনি রিকোয়ারমেন্টে দেন হচ্ছে ওয়েবসাইট URL কনস্ট্রাকশনের কাজটা করেছেন দিয়ে ওখানে আচ্ছা please give me your website URL please give me your website URL মানে ভাই ভাইয়া আমরা এসইও ক্লার্কে কন্টেন্টের একটা গিগ দিতে পারি, তারপর ডাটা এন্ট্রি গিগ দিতে পারি না? হ্যাঁ পারেন। বুঝতে পারছেন কিনা কথা? আপনারা আপনি যা এবার ঠিক আছে পরীক্ষাটা হয়ে যাবে না তখন মনে হয় গিগ দেওয়া যাবে না? বুঝলাম না ভাই বলছি একজন করে বলেন রিভিউটা বলেন এবার আপনি যাওয়া যায় কিনা ডাটা এন্ট্রি গিগটা দিব কিভাবে এটা একটু বলে দিলে ভালো হতো, মানে টাইটেলটা ডিসক্রিপশনটা। আচ্ছা আমি বলে দিচ্ছি। খালি ওখানে অ্যাপ্লাই দিতে ভাইয়া এটা বড় হয়ে গেছে তো। I will do দিলাম না তাহলে আর কি দেবো ভাইয়া? শর্ট ডেসক্রিপশন আর কি জানি লাগে? মেইল তো আমরা খুলে নিব, ইউজার নেম পাসওয়ার্ড এগুলো আমরা নিজেরা দিয়ে নিব। দেন 500 থেকে 1000 ওয়েবসাইট ইউআরএল একসঙ্গে হবে, এটা তো হচ্ছে আবার ফের আলাদা আলাদা হয়ে গেল। 1600 টাকা 1000 ওয়ার্ড। হ্যাঁ ফরওয়ার্ড। আর কি লাগতে পারে ভাই একটু হেল্প করেন? হচ্ছে লোকেশন, ফোন নাম্বার। দাদা হিসাব করা শেষ হলে জানেন এগুলো তো ওয়েবসাইটে থাকে, এগুলো ওয়েবসাইটে থাকে না? লোকেশন ফোন নাম্বার সব সময় থাকে না, অবশ্যই ডিটেইলস এ জানি না ভালো। ইউজার নেম কি নিজে দিতে হবে কিনা ওনার দেবে সেটা তার পছন্দ মতো আছে। ভাইয়া একটু বলেন। 1 মিনিট ভাই পুরো আলাদা করে ইয়ে দিতেছে আমি তো এটা খেয়াল করে নিব। ইমেল লেখছেন, ইমেল ইউজার নেম এখান থেকে সবকিছু করতে হবে আপনাকে। ওই আপনার রিজিউমের মধ্যে সবকিছু যাবে, অ্যাপ্লাই যাবে, অ্যাপ্লাই প্রসিডিউর যখন আপনার এরপরে এখানে যখন অ্যাপ্লাই দিব, অ্যাপ্লাই দিলাম তখন ওই ওরকম একটা দেখাবে কি কি লাগবে না। তারপরে এই যে পেমেন্ট অপশনে চলে যাবে, মানে ওগুলো যদি সব ঠিক থাকে তখন সরাসরি পেমেন্টে যাবে। তখন পেমেন্টের মধ্যে থেকে সিলেক্ট করতে হবে যে আপনি কোনটা দিয়ে করবেন। এখান থেকে সব হয়ে যাবে, তাহলে এখান থেকে সব এনে শর্ট ডেসক্রিপশন টাইটেল দেন, টাইটেল দেন নাই দিয়ে ভাই। ঠিক আছে ভাই টাইটেলই থাক, আমার টাকা হচ্ছিল হয়ে যেত। কন্টেন্টে কোনো ডিসকাউন্ট হবে না? কোনো ডিসকাউন্ট নেই কন্টেন্টে। ডিসকাউন্ট কিসের? কোনো ডিসকাউন্ট নেই, একদম ডাইরেক্ট। কি বলেন দাদা? আমাকে তো জানতে হবেই। হ্যাঁ পারলে করুক, না পারলে না করুক। সেটাই অনেক কত সময় হয়ে গেছে। সার্টিফিকেট 10:30 বাজে, আমার হাতে সময় নাই রে বেশি। এই সিগনেচার দেন, তারপর হচ্ছে ইয়ে দেন, টাইটেল মানে তো সিগনেচার, কিওয়ার্ড দিতে বলেন, তারপর হচ্ছে বার্থডে। আসবেন কবে? আমি কালকে চলে আসবো, কালকে দুপুরবেলা রওনা দিয়ে দিব। পিকচার, লোকেশন, অন্য প্রোফাইল গুলোতে তো মনে হয় এত কিছু দেয় না। দেখলাম অন্য গিগ দেখলাম কয়েকটা কিওয়ার্ড সিগনেচার লাগবে। আর সিগনেচার মানে হচ্ছে আপনার ইয়ে। আচ্ছা তাহলে আর কিছু না দিই, টাইটেল। কিওয়ার্ড ওই যে লোকেশনটা, অ্যাড্রেসের লাগে। আজকে আপনাদের আরেকটা যেটা কাজ হচ্ছে যে আপনারা আমাকে একটু আপনাদের নিজস্ব লিংকডইন প্রোফাইল গুলো শেয়ার করবেন, কে কি রকম মার্কেটিং করছেন। আমি রাত করে তো বসবো, এখন থেকে আপনাদের 2 বেলা রিমাইন্ডার নিব আমি, সকাল রাত 2টায়। ভাইয়া লিংকডইনে মার্কেটিং করতে ভয় পাইতেছি, কারণ সবসময় ভেরিফিকেশন ইনস্টাগ্রামে করে ভাই, লিংকডইনে করে ভাই, এত প্ল্যাটফর্ম আপনাদের। আমি ভাইয়া আমি সাবমিট করেন, আমি কি আপনাদের কঠিন আচরণ করব আপনাদের সাথে? সাবমিট করেন ভাই। আমি লিংকডইনে আছে ওদের ইনস্টাগ্রাম সম্পর্কে দিছি, আপনার কানেকশন কয়টা হয়েছে? ওরা আবার বলছে যে এইটার ভিতরে এইটা কেন। তন্ময় ভাই আমি কি আপনাদের সাথে এখন থেকে রাপ ব্যবহার করব বলেন তো? তাহলে কি আপনারা ভালো কাজ করবেন? ভাই এটা কি করা লাগবে আপনার? বকা ঝকার উপরে রাখবো? একটু একটু করলে মন্দ হয় না ভাইয়া। ভাই আপনি পারেন এটা?
আমি পারি, কিন্তু আমাকে কেমন লাগে বুঝছেন, মানুষের সাথে একটু বকাঝকা করলে। ভাইয়া পারলে হয়তো ভাইয়া আমরা ওরকম না, আপনি ওরকম না, কোনো বকাঝকা লাগবেই না। আপনি বকাঝকা করলে আপনার ইমেজটা নষ্ট হয়ে যাবে। ইমেজটা নষ্ট হলে আপনাদের মানুষ করতে পারলে ইমেজ ফিরে আসবে যে। ভাই ভাইয়া তাহলে শুরু করেন আজকে আমাদের থেকে। লিংকডইন ইয়েতে তো ভেরিফাই করতে হবে যে ন্যাশনাল আইডি কার্ড অথবা আজকে আমার কথা পাসপোর্ট শুনেন, আমি প্রতিদিন যেন ইনস্টাগ্রামে আপনাদের একটা করে পোস্ট দেখতে পাই নিজের প্রোফাইলে, এবং প্রতিদিন যেন 10টা ক্লায়েন্টকে এসএমএস পাঠান, ফ্যাশন, বিউটি, বুটিক, হেলথ, ইয়োগা অর্থাৎ যেগুলো লিখে দিয়েছি, প্রতিদিন যেন ফলোয়ার্স দেখতে পাই, প্রতিদিন যেন 7টা করে ফলো, আর তার ভিতরে যেন 20টা ক্লায়েন্টকে এসএমএস দেখতে পাই। একটা যার কম হবে তাকে কান ধরে দাঁড়ায় রাখবো রোদ্রে। ভাইয়া ওয়াও, ঠিক আছে, বুঝেছেন সবাই? হ্যালো ভাইয়া, হ্যাঁ ভাইয়া বলছি ওরা যারা ফলো করছে আমি কি প্রত্যেকটা ফলো ব্যাক দিব না ফলো ব্যাক দিব না? ফলো ব্যাক দেওয়ার দরকার নাই আপনার। আমার কথা কি বুঝলেন ভাইয়া? আপনারা? ফলো ব্যাক না দিলে ওরা আবার আনফলো করে দেয়, ফলোয়ার্স কমে যায়। খুব চালাক ওরা। আমার কথা কি সবাই বুঝলেন? আর ভিডিও রাখবেন যে কান দাঁড়ায় রাখবো, যখন তখন ভিডিও করে রাখবেন। হ্যাঁ ভাইয়া, এটা পরবর্তীতে আমাদের একটা চ্যানেল থাকবে, পানিশমেন্ট চ্যানেলটার নাম হবে, ওই চ্যানেলে পাবলিশ করা হবে। তাই না? রাত 12টায় কারেন্ট না থাকার পর পাবলিশ হবে। ঠিক ঠিক। পানিশমেন্ট নামে একটা চ্যানেল করা হবে, বুঝেন না কেন? সেই চ্যানেলে এটা আপলোড করা হবে, আনলিস্টেড করা থাকবে, লিংক ছাড়া কেউ দেখতে পারবে না। কেমন হলো বুদ্ধিটা? গুড, দ্যাটস অ্যামেজিং, গুড আইডিয়া দাদা। এটাই সবার ভয় থাকবে, এই যদি ভাইয়া আনলিস্টেড থেকে পাবলিক করে দেয় তাহলে কি হবে, এই একটা ভয় থাকবে। আমি জানি ভাইয়া এই কাজটা কখনোই করবে না। কি করব না বললেন? না ভাইয়া করবে ভাইয়া, রাগ বেশি যেদিনকে হয়ে যাবে সেদিনকে করবে, তাই না ভাইয়া? আমার রাগ সম্পর্কে আপনাদের ধারণা নাই। এর আগে যে ব্যাচগুলো আমি সামনে নিই, মাত্র দ্বিধা করি না, জানেন আপনারা? ভাইয়া আমাদের কপালটা তো খারাপ ভাইয়া, কারণ যদি সামনাসামনি করতে পারতাম সেটা অনেক তবে আপনাদের উপর আমার কনফিডেন্স আছে, কি জানেন? আপনারা সবাই ভালো, আপনারা আমার কথা শুনেন। আর রাত থেকে আজকে বসবো আপনাদের নিয়ে। আমি সারা ভাই আজকে ভালো থাকতেছি না ভাই। ভাইয়া আরেকটু দেখেন তো, এটা তো আমি রিভিউতে চাপ দিছিলাম, তারপরে এখানে আসলো। সাবমিট করব কিভাবে? অপশনটা তো খুঁজে পাচ্ছি না। হয়ে গেছে তো আপনার? সাবমিট হয়ে গেছে। এইটা কি? ওই যে ক্লিক হিয়ার টু গো লাইভ, বাম দিকে লেখা আছে না? ক্লিক দেব এখানে? হ্যাঁ ভাই এটা তো আমরা করি নাই, এর আগে মনে হয় দুইটা দিছিলাম, তার ভিতর তো একটা সাসপেন্ড হয়েছিল, একটা আছে। জানা ভাই আর ইডি আসলো কে? লিংকডইন অ্যাকাউন্ট বলছে যে ইওর অ্যাকাউন্ট হ্যাজ বিন রেস্ট্রিক্টেড, বলছে যে ভেরিফাইড আইডেন্টিটি, রেস্ট্রিক্টেড মানে শেষ। জানা ভাই বলেন ভাই, আপনি তো 10-12 জনকে পাঠাতে বলছিলেন না আমার গিগের লিংকটা মেসেজ হিসেবে, একদিন পাঠাচ্ছি তারপর দিন এই অবস্থা। আপনার ভেরিফাই করতে বলছে, আইডি কার্ড দিয়ে ভেরিফাই করেন, ঠিক হয়ে যাবে। আর একটা কাজ পেলাম, $65। $65? আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়ায়, আপনাদের ভালোবাসায় এভাবে চাই যেন আপনারা কাজ পান। জি ভাই, যদি শুলে বসে রানা ভাইয়ের আগমন, শুভেচ্ছা, স্বাগতম। তো আমি আপনাদের দেখেন যে আমি কিন্তু নিজের প্রোফাইলও আপনাদের সাথে শেয়ার করে দিয়েছি, সো আপনারা বুঝতে পারছেন যে আমি কি দিয়ে মোড়ানো, আপনারা বুঝতে পারছেন আমি কিভাবে চ্যাট করি। এগুলো সিক্রেট বিষয় আপনাদের আমি দেখাই দিয়েছি। আপনি আপওয়ার্কে কাজ করেন না?
আপরকে সময় পাই না রে ভাই। আপরকে না ভাই, আমার আনসুরা, আমার এখানে টাটকা যদি আছে। এটা আপনার রেস্ট্রিক্টেড করে দিয়েছে, ভেরিফাই আইডি। আরেকটা খুলেন, ভেরিফাই আইডেন্টিটি করেন তো। করার দরকার না, আরেকটা খুলেন। আচ্ছা ঠিক তো আছে। আমি মূলত মেন ওয়ার্কার হচ্ছে ফ্রিল্যান্সারে, আর ফাইবার হচ্ছে আমার পার্ট টাইম, আর আপওয়ার্কে আমার একটা রিভিউ আছে, কিন্তু ওখানে বসার সময় পাই না, একটা সময় মেনটেন করা। বা আমি আপনাদের নিয়ে সবসময় বেশি মানে আপনার আছে, আমার আরো কয়েকটা, মানে আপনাদের সব মিলে আমার টোটাল স্টুডেন্ট এখন পর্যন্ত মনে করেন প্রায় 450। সবাই আমার সাথে অ্যাক্টিভ। আপনাদের অনেক সময় মেসেঞ্জারে এই জন্য মেসেজ দিতে পারি না, মেসেজ নিচে চলে যায়। এখনো আমার সবাই 450-র ভিতরে 250 স্টুডেন্ট আমার সাথে এখনো রেগুলার কন্ট্যাক্ট রাখে, মাসে একবার ফোন দিয়ে হোক, একবার এসএমএস দিয়ে হোক, যে করে হোক। কারণ ভাইয়া tell the buyer exactly what do you want to start. এখানে আমি প্লিজ গিভ মি ইওর কন্টেন্টের ক্ষেত্রে কি দিব? আইডিয়া বা কিওয়ার্ড বা বিজনেস টাইপ। আইডিয়া, কিওয়ার্ড, বিজনেস টাইপ। ওকে। তো আমরা আশা করি যে আপনারা সারা জীবন আমার সাথে এভাবে কন্ট্যাক্টটা রাখবেন এবং যোগাযোগ রাখবেন, যে আমি যেভাবে কাজ করছি বা যেভাবে থাকবেন সবাই। ভাইয়া সেটা তো অবশ্যই। ইনশাআল্লাহ। ভাইয়া গেস্ট পোস্ট জিনিসটা কি? গেস্ট পোস্ট হচ্ছে যে মনে করেন আমার একটা ওয়েবসাইট আছে, আপনি আমাকে কি করলেন, ওয়েবসাইটটাতে একটা রিকোয়েস্ট পাঠালেন যে ভাই আপনার তো একটা ওয়েবসাইট আছে, তো আপনার ওয়েবসাইটে আমি একটা পোস্ট করতে চাচ্ছি, যদি আপনি আমাকে অনুমতি দেন। মানে হচ্ছে যে অন্যের ওয়েবসাইটে আপনাকে পোস্ট করা, সেখানে পেইড হচ্ছে এটা, কিন্তু আপনাদের আমি শিখাই দিব কিভাবে ফ্রি কাজ করতে হয় পেইড ছাড়া। আচ্ছা, যে আমার কাছে বেশ কয়েকটা ওয়েবসাইট আছে যেগুলোর মাধ্যমে আপনারা ফ্রি করতে পারবেন। তো আজকে আপনাদের লাইভে বাস্তব এক্সপেরিয়েন্স দিলাম, ক্লায়েন্টের সাথে চ্যাট করা। আপনারা আমার সাথে থাকেন, রাত্রে থাকেন, সকালে থাকেন। তো আপনাদের আমি আমার নিজস্ব প্রোফাইল সহকারে যা কিছু আছে সব শেয়ার করব, কিন্তু একটা কথা আপনাদের আমি চাই আপনারা ভালো কিছু করেন। আপনাদের আমি 1 টাকাও নিব না, কিন্তু আপনাদের আমার একটা কথা যে আপনারা ভাই আপনারা ভালো কিছু করেন, ভালো কিছু করতে থাকেন, আমার এটুকুই আশা। যেমন আমার গতকালকে একটা স্টুডেন্ট স্ক্রিনশট দেখাচ্ছে আপনাদের, আমাকে ফোন দিয়ে বলছে ভাই আমি একটা কোম্পানিতে জব পেয়েছি ইউএসএ, তো $850 পার মান্থ। তো এটা আমার জন্য যে কতটুকু খুশির, কতটুকু আনন্দের আপনাদের আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আপনার সাথে আছি ইনশাআল্লাহ, দোয়া করবেন, চেষ্টা করি ইনশাআল্লাহ। তো কালকে আমাকে আমাদের মিনিস্ট্রি থেকে ছিল, মিটিং ছিল, তো আমাকে বলছে যে আপনাদের স্টুডেন্ট গুলো কেমন। আমি বলছি সবাই আমার পরিবারের। আমি অত বেশি কথা বলি না, আমার এক কথায় আনসার যে সবাই আমার পরিবারের। তো বলছে পরিবার বলতে হচ্ছে সবাই আমার ভাই, সবাই আমার বোন। তাদের মন মানসিকতা কেমন? বলছি তাদের মন মানসিকতা নিয়ে আর কিছু বলার নেই, যেহেতু আমি ভাই বোন বলেই দিয়েছি, সেহেতু আমার এখানে আর কিছু বলার না, আমি শর্টকাটে কথা বলি। তো বলছে তারা কেমন শিখছে। এখন আমার কেমন শিখছে এটা তো আমি বলতে পারবো না, এটা আপনারা বলতে পারবেন আপনারা কেমন শিখছেন, তাই না? জি ভাই। তো আপনাদের যদি আমার শিখানে আপনাদের এখন আমি যেটা বলছি, আমার যদি কোনো শিখানো নিয়ে বা কোনো কিছু নিয়ে আপনাদের প্রবলেম হয়, তাহলে আপনি আমাকে সরাসরি বলুন যে ভাই আমি বলতে আপনার এটা আপনার ভাই ভালো লাগছে না, আপনি এটা চেঞ্জ করেন, আমি চেঞ্জ করবো। কিন্তু একটাই কথা যে আপনাকে শিখতে হবে, ঠিক আছে? তো আজকে আপনাদের আমি হ্যাঁ ভাইয়া, যে ভাই এসইও ওয়েবসাইটের অডিটের ক্ষেত্রে ক্লায়েন্টের কাছে কি কি চাইবো? শুধু ওয়েবসাইট নিলেই হবে ভাইয়া। আচ্ছা ভাইয়া, দেখেন কেমন হয়েছে। দাদা কি কন্টেন্ট রাইটিং এর গিগ দিচ্ছেন? দাদা দেওয়া হয়ে গেছে। হ্যাঁ, ওয়াশাম হয়েছে নেন। এটা আবার ইয়েও করছি, ওই যে যা যা করতে হয় আর কি, এই যে আপনি এখানে গিগে দেখবেন যে উইথিন 1 সপ্তাহের ভিতরে রেসপন্স পাবেন। আপনি করছেন না কপি করলেন না বলেন? হ্যাঁ ইনশাআল্লাহ। 1 সপ্তাহ আমি কপি করলে তো নাম্বার বেশি পাই। আমাদের আপনি কপি করে দেন দাদা।
এই দেখেন ভাইয়া, ঠিক আছে ভাইয়া, সবকিছু দেখেন না, আমার উঠতে হবে এখন। ও আপনি তো চলে যাবেন আজকে। হ্যাঁ ফোনে অ্যাক্টিভ থাকবেন অবশ্যই। হ্যাঁ, ফোন আমার সবসময় খোলা থাকে, অসুবিধা নাই। কালকে সকাল 9টা থেকে ইন্টারভিউ, দোয়া করবেন সবাই। ভাই এশিও ক্লাসে হচ্ছে হ্যাঁ কিভাবে খোলা রাখবো? আচ্ছা ঠিক আছে পেয়ে যাবেন ভাইয়া। ভাইয়া বলছি যে এশিও ক্লাসের তো কোনো অ্যাপস নেই, তাহলে আমরা কি করতাম? এশিও ক্লাস অ্যাপস নাই? আছে কিন্তু অ্যাপস আছে নাই মানে আমার কাছে আছে। এই ওইটার একটু ইয়ে দেন তো একটা ভাইয়া। আমি তো অনেকগুলো আছে, আমি ভয় পাচ্ছি কোনটা কোন লাগাবো কিনা। ভাই লিংক দেন একজন। আমি তো আমার ওয়াইফাই দিয়ে কানেক্ট করছি, হ্যাঁ এসও ক্লার্ক ওয়াইফাই এর লাইন দিয়ে লগইন করি, কিন্তু আমার ফোনে যদি ওই অ্যাপস ইনস্টল দিই, আমি সিম এর নেট দিয়ে কি লগইন করতে পারবো? হ্যাঁ সব দিয়ে পারবেন, সিম একটা ডিভাইস হলে কোনো সমস্যা নাই। 93 ভাইয়া, ফাইবারের ক্ষেত্রেও এটা হবে? এখন 93 ইমপ্রেশন, আর ক্লাস শুরু করার সময় ছিল 80। অনেক ভালো হচ্ছে তো তাহলে, ধাই ধাই করে বাড়তেছে এর ইমপ্রেশন। এই গিগটা ওপেন করেন তো, গিগটা ওপেন করেন। এমন হয়তো বেশ 100 ইমপ্রেশন হলে পরে $10 দিবে। তাই না? এই যে ভাইয়া, এটাকে ইয়া করে দেন, এই এটাতে বুস্ট করে দেন, রিজুভাইকে হোস্ট বানায় দেওয়া হোক এতে এসইও ক্লার্কের ফ্রি বুস্ট। এখন ফ্রি বুস্টে ক্লিক করব। হ্যাঁ ফ্রি বুস্টে ক্লিক করেন। কোনটা করতেছি? এটা না তো, এইটা করা উচিত। ওটা করেছেন একবার? আজকে হবে না। হ্যাঁ এইটা একবার করছি, এইটা, আর কালকে রাতে দিছি এইটা। তাহলে এটা ফ্রি বুস্ট করে দেই। হবে না তো এটা? ওটা হবে না, নিচেটা দেন। 2 ঘন্টা 54 মিনিট পরে হবে, এখন এতক্ষণ পরে। নিচেটা করে দেন। ভাই যে দাদার ফ্রি বুস্ট 45 দেখাচ্ছে, আমার এখানে 24টা দেখায় কেন? আচ্ছা ওইটা হবে না কেন ভাইয়া? না ওটা এখন হবে না, ওটা পরে হবে। কতক্ষণ পরে? 2 ঘন্টা, এখন 24 ঘন্টা। ও ও বুঝলাম, মানে এক একটা গিগের জন্য 15টা করে দেয়। 3টা গিগ দিছে, 3টার জন্য 45টা। দাদা কয়টা গিগ দিবেন? কি 15টা করে দেয়? বুস্ট এক একটা গিগের জন্য 15টা বুস্ট থাকে। ও আচ্ছা আচ্ছা। আর এখন দিলাম এইটা 15টা বুস্ট মানে কি 15? আমি তো প্রতিদিনই বুস্ট করি। হ্যাঁ আপনি একটা গিগে 15টা বুস্ট করতে পারবেন, তারপর এগুলো পেইড। ভাই ধীরে সুস্থ করেন, শেষ হয়ে গেলে কিন্তু আর করতে পারবেন না। কি দরকার এখনই বুস্ট মারার? যখন দরকার হবে তখন দিতে হবে। দাদা অল্প সময় আজকের ভিতরে কাজ পাই যাবে একটা। বাহ, আপনার মুখে ফুল চন্দন পড়ুক। তাই না? এত সুন্দর দোয়া কেউ করে আমার জন্য? হ্যাঁ সেটাই, যে অবস্থা দেখছে আপনার করা উচিত। এই যে ব্যাক ভাঁজটা রয়ে আছে, এটা ভালো করে বাঁধতে হবে। দাদা কানভা থেকে করলেন নাকি এটা? হ্যাঁ কানভা থেকে করছি, কিন্তু কানভার কোনো পরিচয় নাই এর মধ্যে। এর সমস্যা নাই ভাই, এটা আটকাবে না। সকল পরিচয় আমার। পাইলেন কিভাবে? সাদা করলেন? হ্যাঁ সব সাদা করলেন কিভাবে? ব্যাকগ্রাউন্ড সাদা কালো। এটা হলো ওই যে সাদা কালো একটা কোম্পানি আছে না, শুধু সাদা কালো ড্রেস বানায়, ওইরকম ফর্মাল ড্রেস। আপনারা একটা কাজ করেন, এখন থেকে যেটা করবেন, তো রাত্রে কে কে থাকতে পারছেন আমাকে একটু লিস্টে দেন। ভাই আমি আছি, সমস্যা নাই। আমি শুধু আজকে থাকতে পারতেছি না। মানে আমাকে মিনিস্ট্রিতে পাঠাতে হবে তো সব। কি পাঠাবেন? মানে আপনারা কে কে অ্যাক্টিভ থাকবেন, কারণ ওনার আমাকে বলেছে যে কে কে থাকছে। তো আপনাদের দেখাই দিন নতুন অর্ডারটা কোনটা পেলাম। বলেন যে আমরা থাকবো, অ্যাক্টিভ তো আছে 1-2 দিন। এই যে এখন এই অর্ডারটা পেলাম, এই যে ভাই এটা পেলাম এখন। আপনার অনগোইং কয়টা অর্ডার চলছে রানা ভাই? এটা কি ইনস্টাগ্রামের অর্ডার ভাইয়া? হ্যাঁ এটা ইনস্টাগ্রামের। আপনি 1 মাস সময় নিয়েছেন? আর কিছু গিগ দেন নাই? না আমার টোটাল তাহলে অর্ডার রানিং হলো কয়টা? 7টা। 355। এতগুলো ইয়ে করেন কিভাবে? মানে এখানে আরেকটা ক্লায়েন্ট অফার পার্টি রাখতে বলেছে, এখানে 175 এর আজকে অ্যাকসেপ্ট করবে এটা। এটা বলে $2 এর। 175 একটা? হ্যাঁ হ্যাঁ। ও ভাইয়া আপনার প্রোফাইলে ঢোকেন তো, আপনার গিগ গুলো একটু দেখি। সব আমার গিগ দেখলে আপনারা হাসবেন যে ভাই আপনি কি করে রেখেছেন, কিছু তো করেন না। দেখেন তো, দেখান আপনার গিগ গুলো, দেখান কয়টা গিগ দিচ্ছেন আর কেমন করে দেখান।
আমার মোট 3টে গিগ দেওয়া আছে। দেখি দেখেন তো, দেখেন দেখেন, আপনারা দেখে যদি শিখেন আমার কোনো সমস্যা নাই। মাত্র 3টা দেওয়া আছে ভাইয়া। ডু ম্যানুয়ালি ইনস্টাগ্রাম মার্কেটিং, 350 হাই লিংক, ব্যাক লিংক। ভাইয়া আপনার গিগ তো আপনি ব্যাকলিং আমাদের হতেই ভাইয়া। হ্যাঁ, লোকাল সিআরএশন এটা আমরা শিখছি না? হ্যাঁ, না আপনারা শিখেন না, শিখবেন। আপনারা কিছু মনে করেন আমি পাটা উপরে উঠালাম ভাই রে, ওরে পা প্রচন্ড ব্যথা। আর কিছু দেখবেন, ভিতর দেখবেন, ভিতরটা দেখেন। ভিতর দেখবেন? এই যে আমি কিছু না, আমার ক্লায়েন্টের একটা ছবি নিয়ে এসে ছেড়ে দিয়েছি। আর এই যে আপনাদের তো আমি কালারিং করে দিয়েছি, আমি কিছুই করি না। আপনাদের তো অনেক কিছু লিখে দিয়েছে, আমি কালারফুল করে দিয়েছেন আমাদের, তাই তো? না, আমি কিছু করি না, আমি একদম সিম্পলি দিই। ভাই এটা কি ভিডিও দিয়েছেন আপনি? এগুলো হচ্ছে ক্লায়েন্টের রিভিউ এর ছবি। ভাই এতগুলা আইডি কাজ করেন কিভাবে ভাই? আমার টিম আছে ভাই, আমার টিম আমাদের আছে। টিমে জয়েন করেন ভাই, আমরা তো আপনার কাজ করি। আপনাদের টিমে জয়েন করাবো আশা করা কয়েক মাসের ভিতর, কয়েক মাস বলছি, সামনের মাস থেকে আপনাদের নিতে লাগবে। আমি লেভেল পেয়ে গেলে তখন আমি ফার্স্ট ইনস্টাগ্রামে সবচেয়ে বেস্ট পারফর্ম দেখাইছি, আমার প্রোফাইলে 2000 এর বেশি ফলোয়ার হয়ে গেছে। আমার হচ্ছে আরেকটা হচ্ছে যে আপনাদের যেটা হচ্ছে যে আমার লেভেল এখনো পাই নাই। লেভেল না পেলে আপনার 6টা 7টার অর্ডার ভিতরে থাকে, যখন লেভেল 1 এ পেয়ে যায় তখন 30টা 32টা অর্ডার রানিং রাখতে পারবো। তখন আপনাদের আশা করা যায় যে আপনাদের সাথে নিয়ে আমাকে আগাতে হবে। আর এখন আমার অলরেডি 6 জন কাজ করেন। তো আজকে এই অর্ডারটা পেয়ে গেলে মনে করেন যে আমার আর সমস্যা নেই, কয়েকদিন এটা আমার যে 175 অফার পার্টি রাখতে বলেছে, এটা অ্যাকসেপ্ট করে নিলেই মানে কাজ চলছে, সবই দিয়েছি, শুধু অ্যাকসেপ্ট করে নিবা আজকে। ভাইয়া আমার ইনস্টাগ্রামে তো মোটামুটি ভালোই ফলোয়ার আসছে। 2-4টা করে ফলোয়ার দিলে দেখছি যে 5-7টা প্রত্যেক দিনই আসে, 41-42টা হয়ে গেছে। আচ্ছা, আমি আপনাদের যেটা বুঝাচ্ছি, আপনি একটু আমি ইনস্টাগ্রামটা আমার ওপেন করছি, পার্সোনাল ইনস্টাগ্রামটা। তো আপনারা একটু দেখেন যে আমি পার্সোনাল ইনস্টাগ্রামটা কিভাবে সাজিয়েছি, কিভাবে মার্কেটিং করছি, সেটা একটু দেখেন। কি ভাই একটু মোটামুটি ধারণা দিলে আমরা ওই অনুযায়ী করতে পারি ভাই। মোটামুটি ধারণা না, ফুল ধারণা দিব ভাই। ফুল যা হবে ফুল, কোনো মোটামুটি নেই। আমি যদি এখানে আপনাদের না দেখাতে আসতাম বা না শিখাতে আসতাম, তাহলে কি আপনাদের ইন্টারভিউ দিতে যাবেন? অবশ্যই আপনাদের আমি ফুল ধারণা দেওয়ার জন্য এসেছি। কোথায় যাচ্ছেন ইন্টারভিউ দিতে যাবেন? ঢাকায় ওয়ালটনে। কিসে ভাইয়া, কোন পদে? এরিয়া সেলস ম্যানেজার অথবা ডিভিশনাল সেলস ম্যানেজার, আইটিতে, মানে কম্পিউটার এন্ড আইটির এরিয়া ম্যানেজার হিসেবে। দাদার লাইফটাই ফুল অফ আইটি হয়ে গেল যা। আমার তো ব্যাকগ্রাউন্ডই আইটিতে, আমি চাকরি করি তো আইটিতেই সবসময়। এখনো তো আছি যেখানে, সেখানকার আইটি ইনচার্জ। এবার একটা ভাবি নিয়ে আসবে সে যেন আইটিতে দক্ষ থাকে, না হলে তো আপনার সাথে ঝগড়া বুঝে না। তাইলে হবে, তাহলে বিপদ হয়ে যাবে না? এই দাদা, হ্যাঁ মানে হ্যাঁ, বিয়ের টার্গেট আপনার কতদিন? দাদার বৌদি নিয়ে আসার সময় আমরা কিন্তু যাবো। হ্যাঁ, কোনো টার্গেট নাই, এনি টাইম। তাই না? এটা কি আপনার পার্সোনাল অ্যাকাউন্ট? মনে তো হচ্ছে না। রানা ভাই, এটা তো যে সেদিন আমাদের সাথে খুললেন, ওইটা না? দাঁড়ান সবাই একটু ওয়েট করেন, ভাইয়া কাজটুকু করে নিক, তারপরে ভাইয়া বলতেছি।
হ্যালো, শুনতে পাচ্ছেন সবাই? জি ভাই। এতক্ষণ পাচ্ছিলাম না ভাই, এখন পাচ্ছি। আমার আচ্ছা ঠিক আছে, দেখেন যে আপনাদের আমি একটা এক্সটেনশন দিয়েছিলাম ইনস্টাগ্রামের জন্য, মনে আছে কি? এক্সটেনশন ভাইয়া? জি ভাই মনে আছে। আচ্ছা, ডেস্কটপের জন্য যাদের ফোন আছে তাদের সুবিধা, যাদের আমার মতো ফোন নাই তারা এক্সটেনশনে ক্লিক করবেন। ভাই ওইটাই করছি, ওইটা থেকে ব্যবহার করি ফোনে। এক্সটেনশনে ক্লিক করার পরে এখন যেটা আপনারা করবেন যে সার্চে গিয়ে আপনারা খুঁজবেন হচ্ছে ফ্যাশন রিলেটেড, বিউটি রিলেটেড, ইয়োগা, জিম, অর্থাৎ যে কোনো রিলেটেড। যে সাপোজ মনে করেন আমি আজকে যে অর্ডারটা পেয়েছি এই অর্ডারটা প্রোফাইল রিলেটেড, বা আমি এখানে লিখলাম যে ফ্যাশন ইয়োগা ইউএসএ, ইয়োগা ইউএসএ লেখার পরে ওপেন করলেন। এখানে আসার পর যেখানে রিসেন্ট আছে রিসেন্টে গেলেন, যাওয়ার পর এখানে আপনাদের যে নতুন প্রোফাইল গুলো খুঁজে বের করবেন, যেগুলো একদম নতুন ইউএস এর প্রোফাইল, অন্য কান্ট্রির না। ইউএস এর প্রোফাইল গুলো খুঁজে 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 ইউএস এর প্রোফাইল গুলো খুঁজলেন। এখানে দেখেন যে ওনার প্রোফাইলটা মোটামুটি নতুন, তারপর আরেকটা দেখলেন যে ওনার প্রোফাইলটা মোটামুটি নতুন, আপনার প্রোফাইলটা এভাবে আপনাদের প্রোফাইল গুলো খোঁজার পরে এটা যেমন ইউএস এর হুস্টন টেক্সাসের প্রোফাইল, এখানে দেখেন যে ওনার প্রোফাইলটা নতুন না। জি ভাই। ওনাকে ফলো করবেন, ফলো করার পরে আপনার ওনার মেসেজ বক্সে ক্লিক করবেন। মেসেজে গেলেন, মেসেজ যাওয়ার পর দেখেন যে আমি এরকম কয়েকটা মেসেজ লিখে রেখেছি, মেসেজটা ওনাকে সেন্ড করে দিবেন। প্রথমে হচ্ছে কি লিংক পাঠাবেন না, যে হাই দিস ইজ ইনস্টাগ্রাম মার্কেটিং এক্সপার্ট সাইট, সি ইওর প্রোফাইল নট গুড পজিশন, নিউ না লিখে লিখবেন নট গুড পজিশন, ইউ হ্যাভ নট সো মাচ প্রোফাইল সো মাচ। হ্যাঁ মনে হচ্ছে একটা কাজও পাইছেন ইনস্টাগ্রাম থেকে। হ্যাঁ দেখি ওই মেসেজটা কি বলছে ওরা। এই মেসেজটাই আই সি ইওর প্রোফাইল নট সো মাচ ফলোয়ার্স। এর রিপ্লাইটা দেখি কি বলছে মেসেজে। আচ্ছা দেখাচ্ছি দাঁড়ান, মানে ওনাকে বলে দিলাম যে প্রোফাইলে খুব ভালো ফলোয়ার্স না, ইউ নিড টু ওয়ার্ক ইওর প্রোফাইল so get more followers and engagement. I am professional Instagram expert, real Instagram expert। অর্থাৎ যেভাবে ক্লায়েন্টকে পটানো দরকার পটিয়ে ওনাকে এসএমএসটা পাঠিয়ে দিলেন। এবার যখন উনি আপনাকে ব্যাক দিবে, ব্যাক দেওয়ার পরে কি করবেন, ওনাকে কি বলছে সেটার উপরে করে, এবং প্রতিদিন যদি 20টা করে পাঠান বা 30টা করে পাঠান। ওইটা কি বলছে, সেন্ড মি ইওর প্যাকেজ ডিটেইলস নাকি? হ্যাঁ প্যাকেজ ডিটেইলস, তখন আমি প্যাকেজ ডিটেইলসটা পাঠিয়ে দিচ্ছি। এখানে আরেকটা প্রোফাইল পেয়েছি, এখানে যাবার পর এই প্রোফাইলটা দেখলাম নতুন, আবার ওনাকে ফলো করেন, ফলো করার পরে মেসেজ দেন, সেম মেসেজটা ওনাকে দিয়ে দেন। এতে করে আপনাদের দুইটা হেল্প হচ্ছে, একটা হচ্ছে যে প্রোফাইলে ফলো ভাইয়া। হ্যাঁ কিন্তু ওনার ফলোয়ার তো বেশি, ফলোইং তো কম, তাহলে সে তাকে ফলো করা যায়? হ্যাঁ ওনার ফলো, আমি এখন তো ওদের ফলোইং করছি কারণ আমি মার্কেটিং করছি এখন। আমার এখন তো দেখি না, আমি এখন আমার গিগের মার্কেটিং করছি, যে আমি কি সার্ভিস দিই সেটা মার্কেটিং করছি, যে ওনারা কি কি সার্ভিস পাবে বা ওনারা কি কি কাজ করছে, কেমন মার্কেটিংটা করছি। যে আমি প্রথমে যাদের 1000-এর নিচে ফলোয়ার্স আছে সেই প্রোফাইল গুলোকে টার্গেট নিচ্ছি, টার্গেট নেওয়ার পর আবার মেসেজটা একটু পড়েন যে আমি কি বলছি ওদের। মেসেজে ক্লিক করলাম, মেসেজে ক্লিক করার পরে দেখেন আমি ওনাদের বলছি যে হাই দিস ইজ ইনস্টাগ্রাম মার্কেটিং এক্সপার্ট, আই সি ইওর প্রোফাইল নট সো মাচ ফলোয়ার্স, তোর প্রোফাইলে বেশি ফলোয়ার্স নেই, ইউ নিড টু ওয়ার্ক ইওর প্রোফাইল, তোর প্রোফাইলে কাজ করা দরকার, সো গেট মোর ফলোয়ার্স এন্ড এনগেজমেন্ট, আই এম প্রফেশনাল আইজি এক্সপার্ট। মানে আমি ওনাকে বলে দিলাম যে তোমার প্রোফাইলে এখন ভালো ফলোয়ার্স নাই, তোমাকে আমি একটা এক্সপার্ট, তোমাকে আমি ভালো কাজ দেব, দিয়ে জাস্ট মেসেজটা সেন্ড করে রেখে দিলাম আমরা। এভাবে আজকে আপনারা ইয়োগা টার্গেট নেবেন, কালকে ফ্যাশন টার্গেট নেবেন, তারপরের দিন আপনারা হেলথ নেবেন, তারপরের দিন আপনারা বিউটি নেবেন, তারপরের দিন মেকআপ নেবেন। এভাবে সপ্তাহে 7 দিন 7 ক্যাটাগরিতে মার্কেটিং করবেন ইনস্টাগ্রামে। ভাই বলছিলাম আমাদের নিজের আইডি তো ফলোয়ার কম, যদি ওরা ঢুকে দেখে যে বলে যে তোমার আইডি তুমি এত এক্সপার্ট, তো তোমার আইডি তো ফলোয়ার নাই। হ্যাঁ এইজন্য দেখেন যে আমি যে কাজগুলো করে রেখেছি,
আমি এখানে দেখেন, হ্যালো, আমারও কিন্তু বেশি ফলোয়ার্স নাই। আমি এই জন্য করেছি কি, যে আমি যে কাজ করেছি এর জন্য আগের যে স্ক্রিনশট গুলো আছে সেই স্ক্রিনশট গুলো আমি শেয়ার করে দিয়েছি যে আমি কাজ করেছি দেখো। আমার নিজের প্রোফাইলে এভাবে করে কি হচ্ছে, আমি যেহেতু শেয়ার করে দিয়েছি যে আমি কাজ করেছি, আমি নিজের প্রোফাইলে কাজ করে সময় পাই নাই, আমি তো ক্লায়েন্টের প্রোফাইলে কাজ করি, তুমি আমার প্রুফ দেখো। আচ্ছা ভাই ঠিক আছে। ফাইবারে তো আমাদের কোনো গিগ নাই, নাই ভাইয়া নাই। না আমাদের তো কাজ করা নাই। বলছি ওই আপনাদের কাজ করা নাই, কি করবেন, এই যে প্রোফাইল গুলো বের করলাম না, এই প্রোফাইল গুলো থেকে পিকচার নেবেন, পিকচার নেওয়ার পরে এই যে উনার ছবিটা কেটে দিবেন, উনার ইউজার নেমটা কেটে দিবেন, যেগুলো 2000 ফলোয়ার্স আছে, 1500 ফলোইং আছে, এরকম প্রোফাইল বের করবেন। আমার কথাটা বুঝেন, যে প্রোফাইল হ্যাঁ এভাবে নিয়ে স্ক্রিনশট গুলো প্রতিদিন একটা দুইটা করে মোট 10টা পোস্ট করে রাখবেন 10 দিনে। তাহলে কি হচ্ছে, আপনারা যে কাজ করছেন সেটা বুঝাতে পারছেন এবং ওনাদের কাজ করে দিবেন। আমাদের চাই মার্কেটিং, এখন আপনার গিগে গিয়ে দেখবে যখন একটা সময় আসবে মার্কেটিং, একদিনই তো সবাই বড় হয় নাই, বড় হয়েছে কি? ভাইয়া এই যে একটা জিনিস একটু বলে দেবেন, এই যে আপনি যে হচ্ছে প্রোফাইলের উপর আপনার অটোমেটিকলি হচ্ছে ট্যাব ওপেন হচ্ছে, কিন্তু আমাদের মারলে তো ওইভাবে হয় না, আমাদের ওই ট্যাবে চলে যায় কিন্তু এই ট্যাবে থাকে। আমি কন্ট্রোল বাটন ধরে থাকি, যখন ক্লিক করে কন্ট্রোল বাটন ধরে মারি, এজন্য আলাদা। আচ্ছা 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 ভাইয়া, তাহলে এই বুদ্ধি, এটা তো বলবেন তো শুনবেন না, এটা তো আমি ভাবছি হয়তো কোনো অপশনালি কোনো সমস্যা আছে আমার। এভাবে করে কাজ করবেন, আশা করি যে ভালো ফিডব্যাক পাবেন। বারবার শুধু ওই পেজে চলে যায়, কি ঝামেলা। লিংকডইন থেকে अवेलेबल ক্লায়েন্ট আছে, আপনারা যদি খুঁজার, আমি যে সিস্টেমগুলো দেখাই দিয়েছি ওভাবে যদি হ্যাঁ একটু টুইটারে এটা দেখাবেন, টুইটারে এটা দেখাবেন তাহলে ক্লিয়ার হবে। এটা দেখাবো বা আছে আবার ইয়েটা লিংকডইন এরটাও দেখাই দিলে একটু আমরা হচ্ছে ক্লিয়ার হয়ে যেতাম। আমিন ভাই আছেন? আমিন ভাই ইন্ডিয়ান ক্লায়েন্ট? জি ভাই আছে। আপনাকে যে ক্লায়েন্টের রেসপন্স করছে এটা কি ইন্ডিয়ান ক্লায়েন্ট? জি ভাই আমি দেখি নাই। ইন্ডিয়ান, আপনি যে কালকে বললেন ইন্ডিয়ান ক্লায়েন্ট, কোন শামিম ভাই এটা? তাহলে শামিম রেজা ভাইয়া, মোহাম্মদ শামিম লেখা আছে তো, ও বলছে না এই শামিম না। হ্যাঁ কালকে কার যেন আসছিল, হ্যাঁ ইন্ডিয়ান ভাই। শামিম না শোভন ভাই? না না না, কার যেন কালকে কাজ আসছিল, আমাকে দেখাইছিল। ভাইয়া বলল মানে ভাইয়া বলছে ইন্ডিয়ান বায়ার হলে তার সঙ্গে সে কাজটা বাদ দিয়ে দিতে। রানা ভাইয়া শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলেন, শুনতে পাচ্ছি ভাইয়া। আপনি বলছেন না যে ইন্ডিয়ান বায়ার হলে দরকার নাই? হ্যাঁ 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 ভাইয়া আমি তাহলে উঠতেছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, উঠেন। আচ্ছা আপনাদের আজকে আমি আপনাদের মার্কেট প্লেস গুলো আরো একটু কমপ্লিট করব। মার্কেটিং এর ধারণাটা কি আপনারা ক্লিয়ার হয়েছেন? ভাই প্রেজেন্টটা নিয়ে একটু সবাই ক্যামেরার সামনে আসেন তো। নিপা আছেন নাকি? হ্যালো নিপা কি আছেন? হ্যাঁ দাদা আছি। আপনাকে মেল পাঠাইছি, দেখেন। ফেরদৌস ভাইয়ের কাজটা আর আমার কাজটা, এই দুইটা কাজ 2 শিটে নিয়ে পাঠাই দিছি। আচ্ছা ঠিক আছে। আসেন সবাই একটু, বর্ষা আপু আসেন। এই আমাদের সুমি কোথায় রে? রেডি 1 2 3। আজকে কততম ক্লাস? 26। এই মাহবুব সুন্দরবনে যে ক্লাস করছে নাকি? মাহবুব ভাই মজায় মজায় ক্লাস করতেছে, ঘুরে বেড়াচ্ছে বাগানে আর ক্লাস করতেছে। মিউট করা আছে, কিছু শোনা যায় না মাহবুব ভাই। আছে আছে বাবা, বলতেছি ভিতরে একটু সমস্যা, এজন্য বাইরে আসি ক্লাসে আসি। ভাই স্ক্রিনশট হয়ে গেছে? না হয় না এখনো। হয়ে গেছে তো? হয় না ফার্স্ট আমার পিসি হ্যাং হয়ে গেছে, একটু দাঁড়াও। আমি নিব না।
আমার এই যে পিসি হ্যাং হয়ে গেছে। ভাইয়ার হ্যাং হয়ে যায় মাঝে সাঝে, ওই জন্য আমাকে নিয়ে রাখতে হয়। দাঁড়ান আমার চাকা ঘুরছে, যান না এখনো। আপনার চাকা ঘুরছে ভাইয়া না ইয়ে চাকা নিয়ে নেন। ল্যাপটপে? হ্যাঁ আমিও নিচ্ছি। আর আজকে রেকর্ডিংটা, ফুল রেকর্ডিংটা কেউ একজন রাখেন কিন্তু। তো রেকর্ড হচ্ছে। আজকে কততম ক্লাস আমাদের? 26 না? 26। 26 আজকে ফুল রেকর্ডিংটা কেউ রাখেন, সে আমি আসার পরে আপলোড করে দিবেন। আর তার চ্যানেলে সে আপলোড করে রাখেন, আমাকে লিংকটা দিয়ে দিবেন ফুল রেকর্ডটা। ওকে টাটা, সবাই দোয়া করেন আমার জন্য। আমার হয়নি, দাঁড়ান আপনি নিয়েছেন, আমাকে স্ক্রিনশট দিয়ে দেন তাহলে। আমার হ্যাং হয়ে গেছে পিসি। আচ্ছা আমি দিয়ে দিচ্ছি। দাদা টেক কেয়ার, সাবধানে থাকেন। তন্ময় দাদা বেস্ট অফ লাক। জি ভাইয়া দোয়া রাখেন। আরে দাদা টেনশন নিয়েন না, চাকরি আপনার হয়ে যাবে ইনশাআল্লাহ। দাদা আপনি আমাকে একটু মেসেঞ্জারে দিয়ে দেন। এই যে চ্যাট বক্সে অলরেডি অ্যাড করা হয়ে গেছে যে। আচ্ছা চ্যাট বক্সে দিয়ে রাখেন, আমি ডাউনলোড করে নিচ্ছি। দুই পার্টি আছে? হ্যাঁ দুইটাই দিয়ে দিচ্ছি। ওকে টাটা। তাহলে ভাই আমরাও ব্রেকফাস্টটা করে আসি নাকি? হ্যাঁ হ্যাঁ চলেন খেয়ে দিয়ে আসি।